আজকে তাহলে আমাদের সেন্ট্রাল অরবিটাল লেকচার নাম্বার 3 হবে, তাই তো? এর আগের দিনের লেকচারটা সবাই মোটামুটি বুঝতে পেরে গেছো, খুব একটা সমস্যা হওয়ার কথা না। এর আগের দিনের লেকচারে একটু ভিডিওটা গন্ডগোল হয়ে গেছিল, অঙ্কিত আজকে দেখবে, হ্যাঁ, ভিডিও যাতে রেকর্ডিং থাকে। এর আগের দিন রেকর্ডিং অফ করে একটু বাইরে গেছিলাম, তারপরে রেকর্ডিং অন করতে ভুলে গেছি, তার ফলে মেন জিনিসটা আহ, মানে হয়ে গেছে। তো ঠিক আছে, আমাকে অঙ্কিত একটা কোশ্চিন করলো, ঠিক আছে, সেই কোশ্চিনটা আমি একটু অ্যান্সার দিয়ে তারপরে আমি চলে আসছি, যদিও এটা তোমাদের রিলেটেড। ধরো একটা কনিক নিলাম, হ্যাঁ, যে কোনো একটা কনিক। ভালো করে শুনতে হবে আমার কথা, হ্যাঁ? ধরো ছবি আঁকলাম প্যারাবোলাই, এটা গোল, এইভাবে গোল করলে এটা ইলিপস হয়ে যাবে। তো এই কনিকের ক্ষেত্রে আমরা এই কনিকের ফোকাস ধরলাম, এইটা ফোকাস, আর এইটা ধরলাম ইনিশিয়াল লাইন। ইনিশিয়াল লাইনের দিকটা দেখো, হ্যাঁ, দিকটা কিন্তু ম্যাটার করে, এস এক্স, এই দিক। তুমি যদি এই দিকেও করো তাও হবে, তুমি এই দিকে করলে, আমি এই দিকে করলাম, ঠিক আছে। তো এরকম একটা কনিক ধরলাম, এই যে কনিক, সেখানে এইটা হচ্ছে ফোকাস, এটা না কিন্তু সেন্টার না, ফোকাস হচ্ছে এইটা। হ্যাঁ, এটাকে যদি আমি যদি প্যারাবোলা ধরি তাহলে এটা হয়ে যাবে ভার্টেক্স, ভার্টেক্সটা না, সেন্টারটা হবে মিডিলে। যদি আমি ইলিপস ধরি তাহলে সেন্টার হবে মিডিলে। প্যারাবোলা ধরলে বা যাই ধরু তাহলে এটা হচ্ছে ভার্টেক্স। এটা কিন্তু পোল না, পোল হচ্ছে এইটা, ফোকাসটা পোল, ঠিক আছে। আর এই দিকে হচ্ছে ইনিশিয়াল লাইন, ঠিক আছে। মেজর অ্যাক্সিস, যেটা যে মেজর অ্যাক্সিসটা থাকে বা অ্যাক্সিসটা থাকে, সেটাই আমরা ইনিশিয়াল লাইন হিসেবে ট্রিট করলাম, ঠিক আছে। এইবার তোমরা বলতে পারো আমাকে যে একটা প্যারাবোলার ক্ষেত্রে বা একটা কনিকের ক্ষেত্রে কনিকের ডেফিনেশন কি করে দেওয়া হয় জানো? বলছে কনিক হচ্ছে একটা পয়েন্টের সঞ্চার পথ, লোকাস। কোন পয়েন্টের? এই যে এইভাবে যে পয়েন্টটা যাবে তাহলেই তো একটা কনিক তৈরি করছে। কনিক মানে বুঝতে পারছো, কনিক মানে তার মধ্যে, কনিকের মধ্যে অনেক কিছুই পড়ে, কিন্তু সেন্ট্রাল কনিকের মধ্যে প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস, আমি এই ধরনের কনিকগুলোর কথা বলতে চাইছি। তাহলে প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস তুমি যখনই বের করতে চাইছো, এই যে প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস আমরা যখনই বের করতে চাইছি, তখন এর ডেফিনেশনটা বলছে প্যারাবোলা, হাইপারবোলা বা ইলিপসের ক্ষেত্রে এটাকে বলা হয় সেন্ট্রাল কনিক। এই সেন্ট্রাল কনিকের ক্ষেত্রে কি হয়, এই যে পি একটা পয়েন্ট যদি নিই, সেই পি পয়েন্টটার লোকাসটাই হচ্ছে আমাদের প্যারাবোলা তৈরি করবে। তো পি পয়েন্টের লোকাসটা কি হয় কেউ জানো? মানে পি পয়েন্টটা কিভাবে নিই, কেউ বলতে পারবে? প্যারাবোলার ক্ষেত্রে বা এই ধরনের ক্ষেত্রে আমরা কি ধরনের নিই বলো? এসপি বাই পিএম। যদি বলো স্যার পিএমটা কি, এখানে একটা ডিরেক্ট্রিস আঁকতে হয়, ডিরেক্ট্রিসের বাংলা হচ্ছে নিয়ামক, এগুলো সব পড়েছো। ফোকাস মানে নাভি, তার একদম উল্টো দিকে হচ্ছে ডিরেক্ট্রিস বা নিয়ামক। বোঝা গেছে? এই ডিরেক্ট্রিস বা নিয়ামকের উপরে আমি একটা পারপেন্ডিকুলার টানলাম, কোথা থেকে পারপেন্ডিকুলার টানলাম? পি থেকে। যদিও এর আগের দিন আমি এটা বুঝিয়েছি, কিন্তু ডিটেলসে বোঝাইনি বলে হয়তো একটু সমস্যা হয়েছে, বলে অঙ্কিত আমাকে এখনই মেসেজ করলো যে স্যার এটা একটু বলে দিন না। আমি একটু বলে দিই তাহলে, যখন ভাবলাম যে বলতেই হবে তখন ডিটেলসেই বলে দিই। সময় যখন নষ্ট করবো তখন একদম আরেকটু 5 মিনিট নষ্ট করে একদম ডিটেলসে বলে দিই, তাহলে কোনোদিন ভুলবে না। তাহলে এসপি, এসপি মানে এইটা। তো এই এসপি বাই পিএম এইটা সব সময় যে কোনো সেন্ট্রাল কনিকের ক্ষেত্রে ধ্রুবক থাকবে। সেই ধ্রুবকটা কত কেউ বলতে পারবে? এসপি বাই পিএম যে ধ্রুবকটা থাকে, কেউ বলতে পারবে সেই ধ্রুবকটা কত? বলো, এটা তো সহজ জিনিস, এটা তো 11-12-এর জিনিস, আমি তো অনার্সের জিনিস জিজ্ঞেস করছি না। এসপি বাই পিএম এই যে ধ্রুবকটা, সেটা কত হবে কে বলতে পারে? বলো অঙ্কিত, কত হবে? এসেন্ট্রিসিটি। এক্সেন্ট্রিসিটি, একদম ই হবে। প্যারাবোলার ক্ষেত্রে ইটা 1, তার ফলে এসপি আর পিএম এই দূরত্বটা সেম থাকবে প্যারাবোলার ক্ষেত্রে। হ্যাঁ, যদিও আমি ছবি অনুসারে দূরত্বটা সেম হয়নি, এসপিটা ছোট, পিএমটা বড় হয়েছে। দেখো, এটা যে কোনো কনিকের ক্ষেত্রে আমি ছবি এঁকেছি, আমি প্যারাবোলা দিয়ে এঁকেছি, কিন্তু যে কোনো কনিক, তার ফলে আমি ছোট বড় ওরকম আঁকিনি। এর ক্ষেত্রে মানটা যদি লেস দ্যান 1 হয় তাহলে ইলিপস, উপবৃত্ত। আর ইয়ের মানটা যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে পরাবৃত্ত, যেটাকে আমরা বলি হাইপারবোলা। আর ইয়ের মান 1 হলে প্যারাবোলা, যেটাকে আমরা বলি অতিবৃত্ত। তো এই হচ্ছে বিষয়। তো এখান থেকে, হ্যাঁ, মানে পোলার ইকুয়েশনটা কি করে এসছে এগুলো শিখতে হয়। তো আমরা এটা জানি। তো এখান থেকে আমি যদি কাউকে বলি যে এসপি, এটা হয় যে ই ইন্টু পিএম। এবার এসপি, আমি পি এর কোঅর্ডিনেটটাকে ধরছি r, θ। তাহলে বোঝা যাচ্ছে এসপিটা হবে আর, এস মানে হচ্ছে এটা পোল, কিন্তু আমি কিন্তু লিখলাম না, না হলে লিখতে গেলে সময় লাগবে, এত লেখার সময় নেই আমার এখন, কারণ এইগুলো সিলেবাসে নেই, এগুলো সব প্রিভিয়াস ফার্স্ট সেমিস্টারের জিনিস। এসপি মানে হচ্ছে আর, এসপি মানে হচ্ছে পোল থেকে, পোল মানে আমরা ফোকাসটাকে পোল ধরে নিব, না হলে কিন্তু ইকুয়েশন আলাদা হবে। তুমি সেন্টারকেও পোল ধরতে পারো, তুমি ফোকাসকেও পোল ধরতে পারো, তুমি যা ইচ্ছা তাকে পোল ধরতে পারো, কিন্তু তখন কিন্তু ইকুয়েশনটা চেঞ্জ হবে। তাহলে আমরা যখন ফোকাসটাকে পোল ধরবো তখন আমরা যে ইকুয়েশনটা বের করেছি কনিকের, সেটাই হচ্ছে আমাদের মেন বা স্ট্যান্ডার্ড, এবং এটাকে ধরেই আমরা বেশিরভাগ অঙ্ক করি। তাহলে এইটাকে যদি আমি পোল ধরি, তাহলে পোল থেকে পি এর দূরত্ব আমরা আর ধরলাম, আর অ্যাঙ্গেল কি ধরলাম? ইনিশিয়াল লাইনের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ, এইটাকে বললাম থিটা। চলবে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এসপি ইজ ইকুয়াল টু ইপিএম। এখান থেকে অর এসপি মানে হচ্ছে আর, আর ইপিএম, ইপিএম
এইবার আমি কি করলাম, আমি এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানলাম। কোথা থেকে? পি থেকে এক্স অ্যাক্সিসের ওপর কিছু একটা নাম দিয়ে দিচ্ছি, নাম দিচ্ছি এটা পিএন। আর এই পয়েন্টটাকে নিলাম আর, এটাকে বললাম আর। তাহলে কেউ বলতে পারবে এই যে কিছুক্ষণ আগে ই পিএম, পিএম আর আর এন একই? পিএম আর আর এন বলতে হবে একই, ইয়েস অর নো? পিএম আর আর এন বুঝতে পারছো না? না, পিএম আর আর এন বা একই। এনআর বা এনআর যা ইচ্ছা বলতো একই। এই আর এন কে যদি আমি দুভাগে ভাগ করি অঙ্কিত, আর এন কে দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে আর এস, এই যে আর এস প্লাস এস এন একই। হ্যাঁ। আচ্ছা, এইবার এস, এই যে এস, আমরা কি করলাম জানো, একটা নাভিলম্ব আঁকছি বাস। অর্ধনাভিলম্ব, অর্ধনাভিলম্ব মানে সেমিলেটাস রেক্টাম। নাভিলম্ব কাকে বলে জানো? নাভিলম্ব হচ্ছে ফোকাস দিয়ে যে কর্ডটা যায়, যে কর্ডটা অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার, ফোকাস দিয়ে কিন্তু অন্য কর্ডও যায়। কর্ড মানে বুঝতে পারছো, জ্যা, যে কর্ডটা ফোকাস দিয়ে যায় কিন্তু অ্যাক্সিসের সঙ্গে বা মেজর অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার, সেটাকে বলি আমরা নাভিলম্ব। আমি পুরোটা আঁকিনি, আমি অর্ধেক এঁকেছি, সেটাকে বলে অর্ধনাভিলম্ব। এই অর্ধনাভিলম্ব আমি এস থেকে, এটাকে বললাম এল, চলবে এস এল। কি বললাম, এস, আর এটা কত আমাদের? এল, এস এল। বোঝা গেছে এই পয়েন্টটা এল। তাহলে এই পয়েন্টটা থেকে আবার একটা পারপেন্ডিকুলার টানলাম নিয়ামক বা ডিরেক্ট্রিসের উপর, এটাকে বললাম কিউ, এল কিউ। নামগুলো কোনো ফ্যাক্টর না, তুমি যা ইচ্ছা দিতে পারো, ঠিক আছে? এল কিউ, চলবে। এইবার তোমাদেরকে একটা কথা বলে রাখি, কিছুক্ষণ আগে এসপি বাই পিএম তোমরা বললে তো যে স্যার ই, কেন বললে জানো? কারণ পিটা হচ্ছে এই কনিকের উপর একটা পয়েন্ট। পি যদি একটা কনিকের উপর পয়েন্ট হয়, তাহলে কনিকের ক্ষেত্রে এস থেকে, তার ফোকাস থেকে তার দূরত্ব এসপি, আর সেই পয়েন্ট থেকে নাভিলম্বের উপর যে পারপেন্ডিকুলার, সরি নিয়ামকের উপর যে পারপেন্ডিকুলার, ডিরেক্ট্রিজের উপর যে পারপেন্ডিকুলার, সেই দূরত্বটা সমান হয়, মানে সেই দূরত্বটা ধ্রুবক থাকে। ধ্রুবক মানে এসপি বাই পিএম ইকুয়াল টু ই হয়। তাহলে এই ক্ষেত্রে এল কার উপর পয়েন্ট বলো? এই এলটা কার উপর? এই কনিকের উপরই তো এল আছে। তাহলে কনিকের উপর যদি এল হয়, তাহলে এল এর ক্ষেত্রে, পি এর ক্ষেত্রে যেটা হচ্ছে এল এর ক্ষেত্রে হয়, মানে কনিকের উপর যেই পয়েন্টেই নাও তুমি, পি নাও, এল নাও, আরো যে কোনো পয়েন্ট নাও, একই জিনিস হবে। একই জিনিস হবে মানে এস থেকে তখন এল এর যে দূরত্ব, বলো সিমিলারলি এস এল বাই এল থেকে ডিরেক্ট্রিক্সের উপর পারপেন্ডিকুলার এল কিউ কত হবে? বলো এস এল বাই এল কিউ কত হবে? কি হবে? একই রকম ভাবে ই হবে, সবসময় ধ্রুবক থাকবে সবসময়। মানে এই কনিকের উপর, মানে প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপসের ক্ষেত্রে এটাই সূত্র, যে এই কনিকের উপর তুমি যেই পয়েন্টই নাও, পয়েন্ট চেঞ্জ হবে। তো পয়েন্ট চেঞ্জ হওয়া মানেই তো লোকাস পাচ্ছি, সঞ্চার পথ। একটা পয়েন্ট তো আর সঞ্চার পথ হয় না, পয়েন্ট আস্তে 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 যেই পথে যাচ্ছে সেটাই হচ্ছে লোকাস বা সঞ্চার পথ। তাহলে কখনো পয়েন্টটা পি, কখনো কোনো পজিশনে এল, কোনো পজিশনে এইটা, কোনো পজিশনে এইটা, যাই হোক, মোট কথা মনে রাখবে পি তে যদি থাকে তাহলে এস থেকে পি এর দূরত্ব, আর পি থেকে হচ্ছে এম, মানে পি থেকে ডিরেক্ট্রিক্সের উপর পারপেন্ডিকুলার, এরা রেশিওতে থাকবে। একই রকম ভাবে যদি পি পয়েন্টে আস্তে 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 এল পজিশনে আসে, তাহলে এস থেকে এল এর দূরত্ব বাই এল থেকে নিয়ামকের উপর বা ডিরেক্ট্রিক্সের উপর পারপেন্ডিকুলার এল কিউ, তারাও ধ্রুবকে থাকবে। তাহলে এখান থেকে আমাকে বলতে হবে যে এল কিউ এর মান কত? এল কিউ হলো এস এল বাই ই। আর আমরা এস এল, এই অর্ধনাভিলম্বটাকে আমরা স্মল এল ধরছি। অর্ধনাভিলম্বটাকে আমরা স্মল এল ধরছি। স্মল এল মানে কি বলো? সেমি লেটাস রেক্টাম। কথাটা বোঝা গেছে? এটা হচ্ছে আমরা ধরছি, টুয়েলভ হচ্ছে টোটালটা, আমরা অর্ধেকটা ধরছি। যাই হোক, তাহলে আমরা যেটা করছিলাম সেখানে আসি, আর ইকুয়াল টু ই। আর এস, কে বলতে পারে আর এস? এই যে ভালো করে দেখো, হাইলাইট করে দিচ্ছি, আর এস, আর এস আর এল কিউ একই দূরত্ব? আর এস আর এল কিউ কি একই? আর এস আর এল কিউ একই, এই যে এল কিউ আর আর এস একই তো। আর এস এন, হ্যাঁ। এই যে এস এন, এই এস এনটা দেখো একটা পুচকি ত্রিভুজ আছে এখানে, ছোট্ট একটা ত্রিভুজ তৈরি হয়েছে, হ্যাঁ। ত্রিভুজটা বলবো, ফ্রম ট্রায়াঙ্গেল এসপিএন, এসপিএন, এই যে ছোট্ট একটা ত্রিভুজ, এই যে এখানে দেখো ছোট্ট একটা ত্রিভুজ তৈরি হয়েছে এসপিএন। এই এসপিএন থেকে এই অ্যাঙ্গেলটা কিন্তু থিটা, এখানে বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে দিলে আরো ভালো হতো। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ছোট্ট করে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। কথা বুঝতে পারা গেছে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। বোঝা গেছে? তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়ে যায়, তাহলে বলো এই ত্রিভুজ থেকে, এই যে ত্রিভুজ থেকে, সেই ত্রিভুজ থেকে কে বলতে পারে এসএন মানে হচ্ছে ভূমি, এই যে এসএন ভূমি। আর অতিভুজ কত গো?
এসপি বলো, ভূমি বাই অতিভুজ কত হয় গো? কস থিটা। সেখান থেকে আমাকে বলতে পারবে যে এস এন এর মান কত হবে? এসপি কস থিটা। এসপির মান আর। যদি বলো কেন, এই যে এস থেকে পি এর দূরত্ব আর, এটাই হচ্ছে রেডিয়াস ভেক্টর, তাহলে আর কস থিটা। তাহলে এই যে এস এন, তার জায়গাতে আর কস থিটা বসালে কোনো অসুবিধা আছে কারোর? ওকে, নেক্সট। এখান থেকে আর, আর এখান থেকে মাইনাস ইয়ার কস থিটা চলবে? এই যে আর, আর এখান থেকে মাইনাস ইয়ার কস থিটা চললো, আর এখানে হলো ই আর এল কিউ। বলো তো এল কিউ এর মানটা এখান থেকে কত বের করেছি? কেটে গেল। সেখান থেকে আর কমন নাও, ওয়ান মাইনাস ই কস থিটা, আর এখানে হলো এল। তাহলে সেখান থেকে বলবো এল বাই আর ইকুয়াল টু ওয়ান মাইনাস ই কস থিটা। এবার যদি বলো স্যার আপনি তো প্লাস দিয়ে করিয়েছেন, এখানে মাইনাস কেন আসলো? তুমি যদি অ্যাক্সিসটাকে বা ইনিশিয়াল লাইনটাকে যদি এই দিকে নাও, তাহলে প্লাস চলে আসবে। মানে ইনিশিয়াল লাইনের উপর নির্ভর করছে, কখনো মাইনাস হতে পারে, কখনো প্লাস হতে পারে, কিন্তু পেলাম কি করে সেটা বড় ব্যাপার। এবার তুমি যদি ছবিটাকে চেঞ্জ করে দাও, তুমি যদি ছবিটাকে এই দিকে নিয়ে নাও আর এইভাবে নিয়ে নাও, এখান থেকে যদি এসপি নাও, তাহলে তোমার আবার ছবিটাতে প্লাস হয়ে যাবে। তাহলে এই ছবি অনুসারে কখনো প্লাস কখনো মাইনাস, কিন্তু করবো কি করে তার প্রসিডিওরটা এটা। তার মানে মনে রাখবে, যে কোনো কনিক, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস, আর অন্য কিছু না কিন্তু। হ্যাঁ, দ্য ইকুয়েশন অফ এ সেন্ট্রাল কনিক, এদেরকে সেন্ট্রাল কনিক বলে। কনিক মানে হচ্ছে কনিক সেকশন, কোন থেকে যে সেকশন পাওয়া যায়, কোনকে কেটে কেটে যে সেকশন পাওয়া যায় তাকে বলে কনিক সেকশন। যারা জানো না তাদেরকে বলে রাখি, ধরো আমরা একটা কোণ আঁকছি, কোণ আঁকা মানে জানো, এটাকে বলে কোণ। এগুলো সব 3D জিওমেট্রিতে ছিল, এগুলোকে বলে কোণ। তো এই যে কোণ আঁকছি আমরা, যে কোণটা আঁকি না সেটা অর্ধেক কোণ আঁকি। যদি বলো স্যার অর্ধেক মানে পুরো, ফুল কোণটা কি হবে? এটা ফুল। হুম। শিব ঠাকুরের ডিগ, হ্যাঁ, ডুগডুগি, ডুগডুগি দেখেছো? একদম ওই ডুগডুগিটাই হচ্ছে আমাদের ফুল। এইটা হচ্ছে ফুল কোণ। সেই ফুল কোণের ক্ষেত্রে বলছি, এর যদি সেকশন করি, বায়োলজিতে দেখবে সেকশন ছিল, সেকশন মানে কাটা, ব্যাং কাটা, আরশোলা কাটা, ওই কাটা। তাহলে এখানে কোনটাকে কাটবে? কোনটা কিন্তু 3D তে আছে, এই কোণ কিন্তু 3D তে, এটাকে বলে কোণের অ্যাক্সিস। এগুলো সব জানতে হয়, এগুলোকে বলে কোণের অ্যাক্সিস। এই অ্যাক্সিসের সঙ্গে এটা আমি যেই কোণ এঁকেছি সেটা রাইট সার্কুলার কোণ। রাইট সার্কুলার কোণ মানে এটা বৃত্ত হবে ওপরেরটা, নাও হতে পারে কোণ, এরকমও হতে পারে, এটাও কোণ হতে পারে, এরকমও হতে পারে কোণ। আইসক্রিম, ওটাও তো কোণ। আইসক্রিম হতে পারে, সবসময় যে উপরটা সার্কেল হবে তার কোনো মানে নেই, আইসক্রিমও হতে পারে। তো এগুলো সবই কোণ। তাহলে আমরা যে কোণটা আঁকছি সেটা রাইট সার্কুলার। এগুলো সব 3D তে ভালো করে পড়তে হয়, না হলে এখন আমি বোঝাতে গেলে না সময় নষ্ট হয়ে যাবে, 3D জিওমেট্রি এখন আমি করাই। তো যাই হোক, তো এই যে কোণটা আছে সেই কোণটা রাইট সার্কুলার। রাইট সার্কুলার কোণের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা সবসময় ফিক্স থাকে, মানে এইটাকে বলা হয় জেনারেটর। এটা হচ্ছে অ্যাক্সিস। এই জেনারেটর কি করবে? একই অ্যাঙ্গেলে, থিটা অ্যাঙ্গেলে ঘুরবে, ঘুরতে ঘুরতে, যারা ছোটবেলা থেকে দেখবে গ্রামে গঞ্জে থেকে এসো তারা দেখবে, যারা মাটির জিনিস তৈরি করে, মাটির জিনিস তৈরি করে দেখবে একটা ঢেলার মধ্যে থেকে এভাবে ঘোরাবে, ঘোরাতে ঘোরাতে দেখবে মাটির বাটি তৈরি হয়ে যায়। তো ওরকম ভাবে তোমাকে একটা স্ট্রেট লাইন বরাবর ঘোরাতে হবে, ফিক্সড। এই যে অ্যাক্সিস, এই অ্যাক্সিসটার সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে ঘোরাতে হবে। ঘোরাতে 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 যেই জিনিসটা পাবো, জেনারেট করবে, সেটাই হচ্ছে জেনারেটিং লাইন বলে একটা চ্যাপ্টার ছিল, সেই জিনিসটা পড়লে আরো ভালো হতো। তো আমরা যেই কোণটা পাচ্ছি সেই কোণকে সেকশন করছি, সেকশন মানে কাটছি। যদি বলো স্যার কি করে কাটবো, সবার প্রথমে এইভাবে কাটো, অ্যাক্সিসের সঙ্গে 90 ডিগ্রিতে কেটে দাও। জানো কি পাবো এটা? অ্যাক্সিসের সঙ্গে 90 ডিগ্রি পারপেন্ডিকুলার কেটে সার্কেল। দাও। এটা সার্কেল, যদিও দেখে মনে হতে পারে এটা ইলিপস, কিন্তু এটা সার্কেল, কারণ এইটা সার্কেল আছে তো, এইটা 3D তে তো এইটা সার্কেল আছে। তাহলে যখন তুমি এইভাবে কাটবে তখন দেখবে এটা সার্কেল পেয়ে যাচ্ছি। তার মানে কনিক সেকশন হচ্ছে একটা সার্কেল হয়। তুমি যদি বলো স্যার কনিক সেকশন যে সার্কেল হচ্ছে, তাহলে আমি ইলিপস যদি পাই, ইলিপস পেতে গেলে তোমাকে একটু ব্যাকা করে কাটতে হবে। ব্যাকা মানে বুঝতে পেরেছো? একটু ব্যাকা করে কাটতে হবে, তির্যক ভাবে, তাহলে তুমি ইলিপস পেয়ে যাবে। যদি বলো স্যার আমাকে একটা প্যারাবোলা কেটে দিন, প্যারাবোলা কাটতে গেলে এইভাবে তুমি ধারে কেটে দাও, এইভাবে কেটে দাও, প্যারাবোলা হয়ে যাবে। যদি বলো স্যার হাইপারবোলা কেটে দিন, হাইপারবোলা কাটতে গেলে এরকম ভাবে কাটতে হবে। তুমি যেভাবে ব্লেড নিয়ে কেটে দাও, ব্লেড চালিয়ে কেটে দাও। যদি বলো স্যার পিয়ার অফ স্ট্রেট লাইন পেতে হবে, পিয়ার অফ স্ট্রেট লাইন এখান থেকে পাওয়া যায়, একদম ধার বরাবর কেটে দাও, এবার ধার বরাবর কেটে দাও, দুটো স্ট্রেট লাইন পেয়ে যাবে। তাহলে এইভাবে আমরা বিভিন্ন ধরনের কার্ভ পেতে পারি। যেই কার্ভগুলো পাচ্ছি সেটা কি করে পাচ্ছি? কোনকে সেকশন করে বা কনিককে সেকশন করে, সেই কারণে এটা অনেক সময় কনিক বলা হয়। কোনকে সেকশন করে কনিক সেকশন বা সেখান থেকে কনিক বলা হয়। সেই কনিকগুলোর মধ্যে অনেক ধরনের কনিক থাকতে পারে, তার মধ্যে সেন্ট্রাল কনিক, সেন্ট্রাল কনিক হচ্ছে কারা, বা প্রপার কনিক আরো ভালো করে বলা হয়। সেন্ট্রাল কনিক না বলে প্রপার কনিকও বলতে পারো। সেন্ট্রাল কনিক না বলে প্রপার, কারণ সেন্ট্রাল কনিকের মধ্যে ইলিপস আর হাইপারবোলা বলে, প্যারাবোলার সেন্টার নেই। তো দ্য ইকুয়েশন অফ প্রপার কনিক আরো ভালো ভাষায়, হ্যাঁ, সেটা কত হবে? ইজ এল বাই আর ইকুয়াল টু ওয়ান মাইনাস ই কস থিটা হতে পারে। বা যদি তুমি ফোকাস টোকাসকে চেঞ্জ করো বা ইনিশিয়াল লাইনকে চেঞ্জ করো, উল্টো দিকে নাও ইনিশিয়াল লাইন, তখন ইনিশিয়াল লাইনের দিকটা এই দিকে আছে, যদি তুমি উল্টো দিকে নাও, ইনিশিয়াল লাইনের দিকটা এই দিকে নাও, তখন এটা হয়ে যাবে পাই মাইনাস থিটা। তখন এইটা হয়ে যাবে থিটা, ওটা হয়ে যাবে পাই মাইনাস থিটা, তখন কস অফ পাই মাইনাস থিটা হয়ে গেলে মাইনাস কস থিটা, তখন এটা প্লাস হয়ে যাবে।
কথাটা বুঝতে পারছো? তুমি যদি ইনিশিয়াল লাইনের দিকটা যদি চেঞ্জ করে দাও না, তাহলে তখন এই অ্যাঙ্গেলটা থিটা হবে না, তখন তোমাকে অ্যাঙ্গেলটা এই দিক থেকে মাপতে হবে। ইনিশিয়াল লাইন যেহেতু এই দিকে, তাহলে এইটা তুমি থিটা ধরবে, তাহলে আমার এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে ত্রিভুজের পাই মাইনাস থিটা। কস অফ পাই মাইনাস থিটা ধরলেই তখন তোমার মানে এখানে যেহেতু মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে, আর কোনো অসুবিধা নেই। তার ফলে এটাও হতে পারে বা এটাও হতে পারে। এবার এখানে এল কাকে স্ট্যান্ড করে? এল মানে কি? এল মানে হচ্ছে অর্ধ নাভিলম্ব, সেমি লেটাস রেক্টাম। অর্ধ নাভিলম্ব, সেই সেমি লেটাস রেক্টাম। হ্যাঁ, সেমি লেটাস রেক্টাম। প্যারাবোলার ক্ষেত্রে 2a, কারণ প্যারাবোলার ক্ষেত্রে নাভিলম্বের দৈর্ঘ্য 4a, তাহলে তার বদলে 2a দিতে পারি। ইলিপসের ক্ষেত্রে হচ্ছে 2b² বাই a হচ্ছে পুরো নাভিলম্ব, তাহলে হাফ হচ্ছে সেমি হচ্ছে b² বাই a। এগুলো বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় থাকে, বোঝা গেছে? ওয়ার এটা হচ্ছে এত, আর ই মানে হচ্ছে এক্সেন্ট্রিসিটি। এক্সেন্ট্রিসিটি কিন্তু, এক্সেন্ট্রিসিটি। আর 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 থিটাটা হচ্ছে যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট, সেটা ভ্যারিয়েবল। আর আর থিটাটা হচ্ছে ভ্যারিয়েবল, সেটা ভ্যারি করবে, তুমি যেরকম পয়েন্ট নেবে সেরকম নেবে। বোঝা গেছে? ক্লিয়ার? এইবার আমি যদি বলি 2 নম্বর, যে স্যার এই ক্ষেত্রে আপনি যদি বলেন যে প্যারাবোলাটা কি হবে, তাহলে প্যারাবোলার ক্ষেত্রে না, ফর প্যারাবোলা এই কনিকের ক্ষেত্রে ই এর মান হয়ে যায় 1। ফর ইলিপস ই এর মান হয়ে যায় লেস দ্যান 1। আর ফর হাইপারবোলা ই এর মান হয়ে যায় গ্রেটার দ্যান 1। এবার প্যারাবোলার ক্ষেত্রে ই এর মান যদি 1 হয়ে যায়, হ্যাঁ, তাহলে ফর প্যারাবোলা ই এর মান ধরো 1 হয়ে গেল, তাহলে প্যারাবোলার ক্ষেত্রে L/R = 1, মাইনাস ধরতে পারো প্লাস ধরতে পারো, তোমার যেটা ইচ্ছা, মাইনাস ধরে করতে পারি প্লাসও ধরে করতে পারি, যেটা ইচ্ছা একই ব্যাপার। তাহলে সেই ক্ষেত্রে 1 - cos θ, 1 - cos θ কে বলা হয় 2 cos² θ/2। কথা বোঝা গেছে? তার ফলে অনেক সময় আমরা যদি এইভাবেও কোনো ইকুয়েশন থাকে, হ্যাঁ, বোঝা গেছে, যে L/R = 2 cos² θ/2, মনে রাখবে এটা প্যারাবোলা। আর যদি প্লাস ধরতাম তাহলে, আহা, ভুল হলো, মাইনাস ধরলে 2 sin² θ/2, আর যদি প্লাস ধরতাম তাহলে কি হতো? আচ্ছা, প্লাস ধরেই করো, যখন cos² θ/2 করে দিলাম তখন প্লাস ধরে, মাইনাস ধরলে sin² θ/2। তাহলে এই ধরনের ইকুয়েশন যখন থাকবে তখন সেটা প্যারাবোলা হয়ে যাবে। তাহলে প্যারাবোলার ক্ষেত্রে এই ধরনের ইকুয়েশন, ঠিক আছে? বা প্যারাবোলার ক্ষেত্রে এল এর মান আবার বলে দিতে পারে 2a, তাহলে 2a/r হতে পারে। এই হচ্ছে বিষয়, আর কিচ্ছু না। তাহলে এই ধরনের ইকুয়েশনটা কি করে এসেছে, সেগুলো কিন্তু একদম 2D জিওমেট্রির একটা চ্যাপ্টার ছিল সবার শেষে, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে পোলার ইকুয়েশন। সেই চ্যাপ্টারটা ভালো করে যদি পড়ে থাকতে, বা এখনো যদি আরেকবার ভালো করে পড়ো, তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেছে? ক্লিয়ার, পরিষ্কার? আর কোনো সমস্যা কারোর, অঙ্কিত? বুঝতে পারলে? পারলে না? পোলার ইকুয়েশন অফ এ কনিক, সেরকম ভাবে সার্কেলের পোলার ইকুয়েশন আছে, স্ট্রেট লাইনের পোলার ইকুয়েশন আছে, সবকিছু আছে, সবকিছু আছে। ওকে, আচ্ছা, তাহলে এর আগের দিন যে জিনিসগুলো করিয়েছি, ল অফ ফোর্স, সেই ল অফ ফোর্স কার ক্ষেত্রে করিয়েছি? ইলিপসের ক্ষেত্রে করিয়েছি। ইলিপ্টিক অরবিট যদি থাকে, সার্কুলার অরবিটের ক্ষেত্রে, আর প্যারাবোলিক অরবিটের ক্ষেত্রে, সেটা কি বুঝতে পেরেছো? সেই ফর্মুলাগুলো কি সবার মনে আছে? দেখি একটু ধরা টরা যাক, দেখি ফর্মুলা, তারপরে আজকে শুরু করছি। সবার আগে জিজ্ঞেস করব, কে কে অনলাইনে আছে দেখি। প্রিয়াঙ্কা রাজবংশী অনলাইনে আছো? প্রিয়াঙ্কা রাজবংশী অনলাইনে আছে? নেই? প্রিয়াঙ্কা রাজবংশী। আচ্ছা, পায়েল অনলাইনে আছে? মাইক অন করো, পায়েল। কি ব্যাপার, ওরা অনলাইনে ক্লাস করছে না কেন? পায়েল, প্রিয়াঙ্কা, ওরা অনলাইনে ক্লাস করছে না কেন? প্রিয়া অনলাইনে আছো? প্রিয়া, প্রিয়া ঘোষ। প্রিয়া নেই। শ্রেয়া পোদ্দার অনলাইনে আছে? শ্রেয়া পোদ্দার। ঠিক আছে, যারা যারা অনলাইনে নেই বুঝতে পারছি, গ্রুপ থেকে বের করে দেবো, এখনই রিমুভ করে দেবো। ক্লাসের সময় নেই, স্যারকে আবার চ্যাট করছে, স্যারের সঙ্গে চ্যাট চলছে, আর ক্লাসের সময় নেই। কথা বলা যাচ্ছে না? কেন কথা বলা যাচ্ছে না? ও হ্যাঁ, দেখি কে কে, প্রিয়া আর ইয়ে, শ্রেয়া কই? শ্রেয়া, শ্রেয়া আছে? শ্রেয়া, প্রিয়া আছে দেখেছি, শ্রেয়া আছে? শ্রেয়া পোদ্দার,
শ্রেয়া পোদ্দার, পায়েল আর প্রিয়াঙ্কা রাজবংশী। ঠিক আছে, তিনজনে খুব বার বেড়েছে, ওই জন্য আমি তিনজনের নাম বললাম। এমনি সময় হোয়াটসঅ্যাপে দুনিয়ার আজে বাজে জিনিস লেখা যায়, আর স্যারের ক্লাস করা যায় না। স্যার কি স্ট্যাটাস দিয়েছে সেখানে উল্টোপাল্টা কমেন্ট করা যায়, আর ক্লাস করার সময় নেই। তিনটাকে গ্রুপ থেকে বের করবো আজকে, দেখে নিও, মিলিয়ে নিও। খুব বার বেড়েছে তিনজনেই। ঠিক আছে, ভাবছে আমি হচ্ছি ওদের বন্ধু, যা ইচ্ছা আমার সঙ্গে বলবে, মজাদার লোক, কোনো অসুবিধা নেই। তিনটাকে গ্রুপ থেকে বের করবো আজকে। টার্গেটই ছিল তিনজনকে পড়া ধরবো, তিনজন আসলো না, তিনজনই। ঠিক আছে। অঙ্কিতা সাহা, মাইক অন করো। অঙ্কিতা সাহা। হ্যাঁ স্যার আছে। হুম, যেটা ধরবো সেগুলো বলতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে পোলার ইকুয়েশন অফ ফোর্স, এই পোলার ইকুয়েশন অফ অরবিট, অরবিটের একটা পোলার ইকুয়েশন ছিল। পোলার। পোলার, পেডাল না, পোলার। বলো। পোলার ইকুয়েশন অফ সেন্ট্রাল অরবিট। h² / p³ আর অন্য কেউ বলো, পারছো না, কিছু পড়াশুনোই করছো না, পড়িয়ে দিচ্ছি তাও পড়াশোনা করছো না, সাথে আমি গাল দেই না। আমি পড়িয়ে দিচ্ছি, দুটো ক্লাস করিয়ে দিলাম, নোট দিয়ে দিচ্ছি, পিডিএফ রেডি, ইউটিউবে ভিডিও রেডি, যে কোনো জিনিস, তাও পড়ছো না। তোমাদেরকে পড়ানো মানেই, সত্যি কথা বলছি, এই 10টা ছেলে মেয়ের জন্য আমি পড়াই, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। এই 10 জন, প্রত্যেকটা ব্যাচে 10 জন করে যায়, বাকি সব কটা অপদার্থ, কিচ্ছু পড়াশোনা জানে না এবং জানেও না কি ডিনামিক্স। অর্ধেকের বেশি ছেলে মেয়ে জানেই না কি ডিনামিক্স। এই কিছু ছেলে মেয়ে আছে যাদের জন্য আমার পড়াতে ভালো লাগে, তোমাদের না হলে তোমাদের পড়াতে এখন বিন্দু মাত্র ভালো লাগে না আমার। কারণ একটুও পড়ো না, আমি মাঝে মধ্যেই ভাবি যে তোমাদেরকে মানে ওই 4-5টা কোশ্চিন দিয়ে সাজেশন দিয়ে ছেড়ে দেবো, যে পড়ে নাও যাও, এর থেকে বেশি তোমরা বুঝতেও পারবে না, কিছুই পারবে না। 10-12 জন আছে, ফার্স্ট ইয়ারেও আছে, সেকেন্ড ইয়ারেও আছে, থার্ড ইয়ারেও আছে, তাদের জন্য আমার পড়াতে ভালো লাগে। না হলে বেসিক্যালি বাকি সব একই একই, মানে কি, মানে জানো তো নাও, পড়োও না, মানে জানানোর পরও পড়ো না, সব থেকে খারাপ লাগে এটাই। মানে আগে কি হয় যে আমরা জানি না স্যার, ভালো কথা, জানান, জানানোর পরও পড়ো না। একটা ইকুয়েশন বলে দিচ্ছি, 3 দিন ধরে চলছে আজকে নিয়ে, তার ইকুয়েশন দিয়ে অঙ্ক করাচ্ছি, সবকিছু করাচ্ছি, অথচ কেউ পারছো না। আমার রাগ সাথে ওঠে না, মানে যখন রাগটা ওঠে তখন এই কারণে রাগ উঠে যায়। আর তারপরে কিছু ছেলে মেয়ে যাদেরকে ধরো এখনো ক্লাস করছে না, আমি মোবাইল নিয়ে বসে আছি, তুই একদম পরের দিন আসুক, পরের দিন থেকে তো অফলাইনে পড়াবো, ওদের নেট খারাপ হয়ে গেছে আর এই খারাপ হয়ে গেছে। আর স্যারকে যখন স্যার কোনো স্ট্যাটাস দিবে তখন স্যারের সঙ্গে চ্যাট করে স্যারকে ইয়ার্কি মারা, এগুলো আমি মোটেও পছন্দ করি না, যে আমার সঙ্গে কেউ ইয়ার্কি মারবে আননেসেসারি আর ইয়ে করবে। মানে ভাবছি যে স্যার যা বলবো স্যার হবে, আর ক্লাস করার সময় ক্লাসে নেই। বেশি বাড়াবাড়ি করতে গেলে আমি ব্যাস থেকে বের করে দেবো, বেশি বাড়াবাড়ি আমার কোনদিনই পছন্দ না। অতিরিক্ত বাড়াবাড়ি করবে তো ব্যাচে রাখবো না, আর আমি যদি ব্যাচে না রাখি তো কারোর ক্ষমতা নেই যে আমাকে আর ঢোকাবে ওই ব্যাচে কাউকে। ক্লাস করবো না, অমুক করবো না, আর স্যারকে মেসেজ করছো, স্যারের এমনিতে মেসেজ দেখার সময় নেই, তারপরে স্যারকে ভুলভাল মেসেজ করছে। 3 জনকে ঢুকতে দিব না পরের দিন ক্লাসে। বলো দেখি কে বলতে পারে পোলার ইকুয়েশন অফ সেন্ট্রাল অরবিট কত হবে, তাড়াতাড়ি বলো, কে বলতে পারে? স্যার D2U D2 D2U d θ2 প্লাস ইউ ইজ ইকুয়াল টু, কে বলতে পারে বলো, F/a², F/h². তাহলে এই জিনিস কতদিন ধরে পড়াচ্ছি, কালকে 3খানা অঙ্ক করালাম এর আগের দিন, যে প্যারাবোলিক ইয়ে, তাও এটা পারছো না। পেডাল ইকুয়েশন অফ সেন্ট্রাল অরবিট, এটা পি দিয়ে আর আর দিয়ে হবে, কে বলতে পারে পেডাল ইকুয়েশন অফ সেন্ট্রাল অরবিট, পি দিয়ে আর আর দিয়ে? h²/p³ dpdr = f। h²/p³ dpdr = f। তাহলে এই জিনিসপত্রগুলো যদি না বলতে পারে তাহলে আচ্ছা, নেক্সট হচ্ছে r²θ ডট, এর মান কত? স্যার r²θ ডট কত, h। তাহলে এই জিনিসগুলো তো সব জানতে হবে, এগুলো না জানলে হবে? তাহলে এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আরো কিছু অঙ্ক করাবো, তাহলে এক এক করে অঙ্ক শুরু করি আজকে। 1 নম্বর, পড়াশুনো করবে না, তাহলে ফালতু বলবে যে তারপরে আমার কিছু হলো না জীবনে,
ও জীবনে কিচ্ছু হবে না, তুমি যে কোনো লাইনে গেলেও কিছু হবে না। পড়াশুনো করবে না তাহলে হবে না। ইফ দ্য অরবিট ডেসক্রাইবড, যদি ম্যাথ নিয়ে পড়াশোনা করতে হয় তাহলে ম্যাথ নিয়ে সিরিয়াসলি পড়ো, আর নাহলে ম্যাথ ছেড়ে দাও। কে তোমাকে বলেছে? পাস কোর্স নিয়ে পড়ো, এখন তো পাস কোর্সের প্রচুর ডিমান্ড, যা ইচ্ছে নিয়ে পড়ো, গ্রাজুয়েশন কমপ্লিট করো, তারপর নিজের মতো করে কাজ করো, যেরকম তোমার যেটা সুবিধা। ইফ দ্য অরবিট ডেসক্রাইবড বাই এ পার্টিকল, একটা অরবিট, কোন অরবিট সেটা দেখবো, একটা পার্টিকল দিয়ে ডেসক্রাইব করে আন্ডার এ সেন্ট্রাল ফোর্স, একই ধরনের অঙ্ক। সেন্ট্রাল অরবিট আমি প্রথম দিনই বলে দিয়েছি যে সেন্ট্রাল অরবিটের অঙ্ক খুবই সোজা, কিন্তু তার জন্য একটু জ্ঞান লাগবে পোলার ইকুয়েশনে। যাই হোক, পোলার ইকুয়েশনে মোটামুটি আমি একটু বলে দিচ্ছি তাও। তাহলে ইফ দ্য অরবিট, অরবিটটা কিরকম জানি না, এর আগের দিন দেখবে কোথাও প্যারাবোলিক, কোথাও সার্কুলার, কোথাও ইলিপ্টিক বলে দিয়েছে, এবার জানি না কোথাও। ইফ দ্য অরবিট ডেসক্রাইবড বাই এ পার্টিকল আন্ডার এ সেন্ট্রাল ফোর্স টু দ্য অরিজিন, আচ্ছা বলে দিয়েছে, অরবিটটা বলে দিয়েছে কিন্তু ওই ধরনের বলেনি, আচ্ছা টু দ্য অরিজিন, আচ্ছা সেন্ট্রাল ফোর্সটা বলে দিয়েছে। কোথা থেকে হচ্ছে? সেন্টার অফ ফোর্স কত? সেন্টার অফ ফোর্সটা হচ্ছে অরিজিন। বি, অরিজিন মানে কিন্তু এখানে পোল, মনে রাখবে পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে অরিজিন মানে কিন্তু এখানে পোল। বি, আচ্ছা এই যে ইকুয়েশনটা সেটা হচ্ছে আর টু দি পাওয়ার এন কস এন থিটা, ফার্স্ট সেমিস্টারে এই ধরনের বিভিন্ন কার্ভ ছিল অ্যাপ্লিকেশনে, ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন। তাহলে বলছে ফাইন্ড দ্য ল অফ ফোর্স, দেন ফাইন্ড দ্য ল অফ ফোর্স, একই অঙ্ক। তাহলে অরবিটটা বলে দিয়েছে এইটা। এর আগের দিন দেখবে কোথাও অরবিট বলে দিয়েছিল এল বাই আর ইকুয়াল টু ওয়ান প্লাস ই কস থিটা, কোথাও বলছিল সার্কেল টু এ কস থিটা, কোথাও অন্যরকম। তাহলে এরকম বিভিন্ন রকমের অরবিট বলে দিয়েছে, এখানে অরবিটটা বলে দিয়েছে এরকম আর টু দি পাওয়ার এন ইন্টু কস এন থিটা ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন, এ কিন্তু এখানে কনস্ট্যান্ট, হ্যাঁ। দেন ফাইন্ড দ্য ল অফ ফোর্স, তাহলে ল অফ ফোর্স বের করতে হবে। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে। কি করবো তাহলে? ল অফ ফোর্সের দুটো ইকুয়েশন আছে, একটা কাজ হচ্ছে, দু রকম কাজ হয়। এক হচ্ছে তুমি পোলার দিয়ে বের করতে পারো, আদারওয়াইজ তুমি পোলারটাকে পেডালে কনভার্ট করতে পারো, নিয়ে পেডাল দিয়ে বলতে পারো, যেটা ইচ্ছে। তাহলে পোলার দিয়েও বলা যায়, পোলারকে পেডালে কনভার্ট করে বলা যায়, যেটা তোমার সুবিধে, যেটা তোমার মনে হবে সেটা দিয়ে করবে। কি করবে বলো? পোলার দিয়ে বলবে না পোলারটাকে পেডালে কনভার্ট করবে? যেটা তোমার মনে হয় সেটা দিয়ে হতে পারে, কোনো অসুবিধা নেই। পোলার দিয়েও করতে পারো, পোলারটাকে পেডালে কনভার্ট করে পেডাল দিয়েও করতে পারো। যাই হোক, তো আমরা দু রকম পদ্ধতিতেই করতে পারি, একটা পদ্ধতি শুরু করি। আচ্ছা, তাহলে এখান থেকে কত বলে দিয়েছে বলো? আর টু দি পাওয়ার এন কস এন থিটা ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন, বলে দিয়েছে আর টু দি পাওয়ার এন ইন্টু কস এন থিটা ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন, ঠিক আছে? এটা আমাদের বলে দিয়েছে। এবার এখান থেকে আমরা একটা কাজ করি, আমরা আর এর জায়গায়, আর এর জায়গায় আমরা, আর এর জায়গায় আমরা, মানে আমি বলতে চাইছি কস এন থিটা ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন বাই আর টু দি পাওয়ার এন। এবার একটা কাজ করি আমরা, ওয়ান বাই আর এর জায়গায় ইউ ধরে নিই, বা আর এর জায়গায় ওয়ান বাই ইউ ধরে নিই, এটাও ধরেছি আমরা, দেখো ইউ দিয়ে বলে অভ্যস্ত আমরা। তাহলে তার ফলে এখান থেকে কি পাবো গো? একটু আমাকে হেল্প cos করো। n theta equal to u to the power n a to the ভেরি গুড, এ টু দি পাওয়ার এন ইন্টু ইউ টু দি পাওয়ার এন। ওকে, এটা হয়ে গেল। এবার ডেরিভেটিভ করে নিই নাকি? তাহলে এই ইকুয়েশনটাকে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে কস এন থিটা, আচ্ছা এ টু দি পাওয়ার এন ইউ টু দি পাওয়ার এন, তাহলে এখান থেকে এ টু দি পাওয়ার এন, আর এখান থেকে ইউ, সরি এন, ইউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিউ ডি থিটা, ডেরিভেটিভ করলাম আর কিছুই না। আর এইখানে বলতে পারবে থিটার রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে মাইনাস, মাইনাস এন minus সাইন 10 থিটা। sin মাইনাস theta. এন, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তাহলে এন এন ক্যান্সেল হয়ে গেল। হুম, এবার এখান থেকে আমাদের কি পেলাম তাহলে? অর এখানে কিন্তু পিওর ক্যালকুলেশন কিচ্ছু নেই আছে, এই ইকুয়েশনটা আমি তৈরি করতে হবে। এই ইকুয়েশন পেতে গেলে আমাকে কি করতে হবে বলো? ডি টু ইউ ডি থিটা টু বের করতে হবে, বাস ডি টু ইউ ডি থিটা টু বের করবো, নিয়ে যোগ বিয়োগ করে ক্যালকুলেশন, আর কিচ্ছু নেই। বা তোমরা কি করতে পারো, তোমাদের একটু সমস্যা হবে বলে তোমাদের ক্ষেত্রে আমি খুব পোলার থেকে পেডালে আসছি না, কিন্তু পোলার থেকে যদি পেডালে নিয়ে চলে আসতে পারো না, তাহলে আরো ভালো হয়। কারণ পেডালটা হচ্ছে পি আর আর দিয়ে, তো পি আর আর দিয়ে যখনই ডিপি ডিআর বের করলেই হয়, মানে ফার্স্ট ডেরিভেটিভ করলেই হয়ে যায়। পোলার থেকে পেডালে আসলে সব থেকে ভালো। যাই হোক, আমি দেখছি। তাহলে এ টু দি পাওয়ার এন ইউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ধরো, চলবে? আর এইখানে কেউ বলতে পারবে এখানে কত হবে? মাইনাস সাইন এন থিটা। তাহলে এটা হয়ে গেল ফার্স্ট ডেরিভেটিভ। এবার এবার এক কাজ করি, আমরা এটাকে নাম দিই এক, এটাকে নাম দিই দুই, ঠিক আছে? এক, আর এটা হচ্ছে দুই, ঠিক আছে? ক্যালকুলেশনটা মনে রাখতে হবে। এককে স্কোয়ার করছি, যদি বলো কেন স্যার? একের স্কোয়ার প্লাস দুইয়ের স্কোয়ার, যারা বুঝতে পারছো না, একের স্কোয়ার আর দুইয়ের স্কোয়ার করতে গেলে এখানে কস স্কোয়ার এন থিটা, এখানে মাইনাস আছে কিন্তু সাইন স্কোয়ার এন থিটা, তাহলে যোগফল কত হবে গো?
1 মিনিট। 1 হয়ে যাবে, তাহলে কস স্কোয়ার, হ্যাঁ এটা ফ্রম কস স্কোয়ার এন থিটা প্লাস সাইন স্কোয়ার এন থিটা। আচ্ছা দাঁড়াবে কত, এখানে দাঁড়াবে হচ্ছে স্কোয়ার করলে এ টু দি পাওয়ার 2n ইউ টু দি পাওয়ার 2n প্লাস স্কোয়ার করলে এ টু দি পাওয়ার 2n আর ইউ টু দি পাওয়ার 2n মাইনাস 2, ঠিক করলাম? তার সঙ্গে এখান থেকে দেখো ডিউ ডি থিটা যে ভুলে গেছি টুকতে, ওটা বললাম না যে, হ্যাঁ ডিউ ডি থিটা তার হোল স্কোয়ার। কি দেখছো তোমরা, কি জানি আমি ভুল টুকছি, তোমরাও কিছু বলছো না যে স্যার এটা টুকে দিন ডিউ ডি, বলতে হবে তোমাকে। ওকে, হয়ে গেল তাহলে। অর এখান থেকে এটা 1 হয়ে গেল, এই দিক থেকে কত কমন যাবে কেউ বলতে পারবে? এ টু দি পাওয়ার 2n কমন যাবে, আর কত কমন যাবে ইউ টু দি পাওয়ার, বলো? ইউ টু দি পাওয়ার 2n মাইনাস 2 কমন দিলে ওখানে ইউজটা পেয়ে যাবে। তাহলে ইউ টু দি পাওয়ার 2n মাইনাস 2 যদি কমন নেই, তাহলে নিতু এখানে থাকছে হচ্ছে ইউ স্কোয়ার, আর এখানে থাকছে বলো ডিউ ডি থিটা স্কোয়ার। তার হোল স্কোয়ার। ওকে, ইজ ইকুয়াল টু 1। পারফেক্ট। তাহলে সেখান থেকে ইউ স্কোয়ার প্লাস ডি ইউ ডি থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই এ টু দি পাওয়ার 2n ইন্টু ইউ টু দি পাওয়ার 2n মাইনাস 2। ঠিক আছে, ক্যালকুলেশন। আবার ডেরিভেটিভ করবো, এটাকে 3 নাম দিচ্ছি, 3কে ডেরিভেটিভ করছি, বলো এখানে ডেরিভেটিভ করলে কত হবে? 2u, আর এখানে কত হবে? 2 ডিউ ডি থিটা, আর ডিউ ডি থিটার আরেকবার ডেরিভেটিভ করলে ডি টু ইউ ডি থিটা। ইউ ডট হতো না এটা? হুম টু হুম ইউ হুম। এর পরে, টু ইউ এর পরে থিটার সাপেক্ষে করছেন, তারপর ডট কিউ ডট। ইউ এর সাপেক্ষে করে নি, না, থিটার সাপেক্ষে করছেন। থিটার সাপেক্ষে করছি, তাহলে ইউ এর সাপেক্ষে করে নি, ইউ এর সাপেক্ষে করি তাহলে সব থেকে ভালো হবে। আর এটা ইউ এর সাপেক্ষে করি, থিটার সাপেক্ষে না করে, থিটার সাপেক্ষেও করতে পারো, ইউ এর সাপেক্ষে করছি, ঠিক আছে তাহলে ভালো হয়ে যাবে। ডিফারেন্সিয়েটিং 3 উইথ রেসপেক্ট টু ইউ নাও, চলো ঠিক আছে। এবার তাহলে বলো কত হচ্ছে এখান থেকে? 2u প্লাস ইউ এর সাপেক্ষে করছি, ইউ এর সাপেক্ষে করলে এটা কত হবে গো? 2 ইন্টু ডিউ ডি থিটা। ইউ এর সাপেক্ষে, যারা বুঝতে পারছো না তাইকে এইভাবে করে দিই। আর এইখানে কত হবে জানো? ইউ টু দি পাওয়ার স্যার এটা, থিটা লাগবে স্যার। না না আপাতত ইউ এর সাপেক্ষে করছি, এখন তো কিছু করিনি, দাঁড়াও করবো এটা। ইউ এর সাপেক্ষে করা মানে ডি ডিউ, এবার ইউ এর সাপেক্ষে করার পর করবো যখন, তখন ক্যালকুলেশন করে কি আসবে না আসবে আসছি। আচ্ছা এইটা তাহলে কত হবে বলো? মাইনাস টু, মাইনাস ব্র্যাকেটের টু এন মাইনাস টু বাই আপনার টু এন মাইনাস থ্রি। ক্যালকুলেশন করে দেখবে এটা আসছে হ্যাঁ, 2n-1 হবে, একটা কমে যাবে, হ্যাঁ ক্যালকুলেশন করে দেখবে, ঠিক আছে। এটা -2n+2 উপরে গেলে তাহলে -2n+1 করে এখান থেকে এটা আসবে, ঠিক আছে, যা করলাম সেটা আসবে, ঠিক আছে। এটা দেখে নিতে হবে ডেরিভেটিভ করলে। আর ইউ এর সাপেক্ষে করেছি বলে এটা আসছে। আচ্ছা এই জায়গাতে গন্ডগোল নেই, টু টু এখানে 2u আছে, এখানে তাহলে কত হচ্ছে? প্রথমে এটা তো হবে না, তাহলে এখানে হবে হচ্ছে ডি ডি থিটা অফ ডিউ ডি থিটা তার হোল স্কয়ার। এগুলো আমি একবারে করে দিই, তোমাদের জন্য এগুলো করছি এতবার। ডি থিটা ডিউ চলবে, এটা যাবে মাইনাস, এটা ক্যালকুলেশন দেখে নিও ঠিকঠাক করলাম কিনা। 2 × n-1 বাই এ টু দি পাওয়ার টু স্যার এন ওখানে ওখানে একটা 2 হবে তো বোধহয়। কোথায় গো 2 হবে এখানে? ও কোথায় হবে? এখনো ডেরিভেটিভ করা হয়নি। না ডেরিভেটিভ করিনি তো এখন, এবার করবো, এবার ডিউ ডি থিটার জায়গায় করবো, তাহলে এবার কত হবে বলো? 2 ইন্টু, এই যে এর ডেরিভেটিভ করছি থিটার রেসপেক্টে, তাহলে 2 ইন্টু ডিউ ডি থিটা হলো, এই যে ডিউ ডি থিটা তার হোল স্কয়ার, তার ডেরিভেটিভ করছি থিটার রেসপেক্টে, তাহলে 2 ইন্টু ডিউ ডি থিটা, আর তারপর ডিউ ডি থিটার জন্য আবার কত হবে? ডি টু ইউ ডি থিটা 2, আর এখানে তার সঙ্গে হবে ডি থিটা ডিউ, চলবে? এবার বলো এখান থেকে এটা এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কত? মাইনাস 2 × n-1 বাই এ টু দি পাওয়ার 2n ইন্টু ইউ টু দি পাওয়ার 2n-1, চলবে? আচ্ছা এখান থেকে 2 গুলো ক্যান্সেল করে দাও, আর এখানে থাকছে ইউ প্লাস এখানে ডিউ ডি থিটা ইউ ক্যান্সেল, তাহলে এখানে থাকছে ডি টু ইউ ডি থিটা 2, চলে এসছে, এই যে এই যে দেখো চলে এসছে। আর এইখানে বলো তাহলে কত আসছে? -2 গুলো ক্যান্সেল করে দিয়েছি, n-1 বাই এ টু দি পাওয়ার 2n ইন্টু ইউ টু দি পাওয়ার 2n-1, চলবে? আচ্ছা তাহলে এইবার ইকুয়েশন কত? ইকুয়েশন অফ মোশন, বা এই ক্ষেত্রে আমরা ফোর্স কি বলতে পারি? ফোর্সের মান কত? অতএব ফোর্স কত হয়? দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য সেন্ট্রাল অরবিট ইজ, বলো, F ইজ ইকুয়াল টু
এইচ স্কোয়ার ইন্টু ইউ স্কোয়ার, এই যে এইচ স্কোয়ার ইউ স্কোয়ার দিয়ে গুণ করলাম, ইন্টু ইউ প্লাস ডি টু ইউ ডি থিটা টু, একই ব্যাপার, তুমি ডি টু ইউ ডি থিটা টু আগে লিখতে পারো। এবার এর মানটা পেয়ে গেছি, এর মানটা তাহলে বসিয়ে দিই। অতএব এফ, এফ কত হচ্ছে এফ, এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, আর বাকি যেটা আছে তার মানটা বসিয়ে দিই, তার মানটা হচ্ছে মাইনাস অফ, বা ওয়ান মাইনাস এন করলেও হয়, ওয়ান মাইনাস এন করে দিই, হ্যাঁ মাইনাস অফ ওটা করে ওয়ান মাইনাস এন, বাই নিচে কত আছে গো, এ টু দি পাওয়ার টু এন আর ইউ টু দি পাওয়ার টু এন মাইনাস ওয়ান, এ টু দি পাওয়ার টু এন ইউ টু দি পাওয়ার টু এন মাইনাস ওয়ান। চলবে? তাহলে ইউ কাটবে কিন্তু কিছুটা, তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে যেটা সেটা হচ্ছে এইচ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এন, হ্যাঁ, আর এখানে দাঁড়াচ্ছে বলো এ টু দি পাওয়ার টু এন, আর এইখানে ইউ এর মান কত দাঁড়াচ্ছে গো ক্যালকুলেশন করলে? u to the power 2n minus 3. মাইনাস থ্রি, ইউ টু দি পাওয়ার টু এন মাইনাস থ্রি, বলো ইউ টু দি পাওয়ার টু এন মাইনাস থ্রি, তাই তো? ইউ টু দি পাওয়ার টু এন মাইনাস থ্রি, এখান থেকে একটা কিছু এসছিল গো, আর দিয়ে কিছু একটা এসছিল, আর এর মান, এবার আর এর মান তাহলে কত হবে বলো? আর এর মানটা তাহলে এখান থেকে আর করে নিই, তাহলে আর এর মানটা কত হবে, তাহলে এইচ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস, এগুলো কনস্ট্যান্ট, এগুলো নিয়ে আমার মাথা ব্যথা নেই, এইচ কনস্ট্যান্ট, এইচ এর মান হচ্ছে আর স্কোয়ার থিটা ডট, বুঝতে পেরেছি, এটা কনস্ট্যান্ট সবসময় থাকে। তাহলে বাকি কত থাকছে, আর টু দি পাওয়ার টু এন মাইনাস থ্রি। টু এন মাইনাস থ্রি। অতএব এফ কার সঙ্গে সমানুপাতিক? ফোর্স এখানে আর টু দি পাওয়ার টু এন মাইনাস থ্রি এর সঙ্গে। বুঝতে পেরেছো? এই ধরনের অঙ্কগুলো দিবে যে সেন্ট্রাল ফোর্স ভ্যারি করছে টু এন মাইনাস থ্রিয়েথ পাওয়ার অফ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য পোল, মানে কোশ্চিনটা এরকম ভাবে আসতে পারে। অতএব হেন্স, হ্যাঁ, দ্য সেন্ট্রাল ফোর্স, এরকম কোশ্চিন আসতে পারে। হেন্স দ্য সেন্ট্রাল ফোর্স ভ্যারিজ, কিভাবে ভ্যারি করছে, অ্যাজ দ্য টু এন মাইনাস থ্রিয়েথ পাওয়ার অফ আর, আর এর মানটা কি, আর কি, আর হচ্ছে অফ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য পোল, যেটাকে রেডিয়াস ভেক্টর বলা হয়। এইভাবেও কিন্তু কোশ্চিন দিয়ে দিতে পারে। বোঝা গেছে? ক্লিয়ার? পরিষ্কার? বুঝতে পারলে কি বুঝতে পারলে না? তাহলে এই ধরনের অঙ্কই চলবে গোটা চ্যাপ্টারে, এই ধরনের অঙ্ক। এবং দেখবে তোমাদের এইবার যে ক্লাস টেস্ট হয়েছে মালদা কলেজের, সেখানে দেখবে যে এই ধরনের অঙ্ক একটা এসেছিল। এটা এসেছিল না, কোনটা এসেছিল? হুম, একটা অঙ্ক ছিল না এবার ক্লাস টেস্টের ক্ষেত্রে? ক্লাস টেস্টের ক্ষেত্রে এবার একটা অঙ্ক এসেছিল না তোমাদের মালদা কলেজে? সেন্ট্রাল অরবিট থেকেই তো হ্যাঁ এসেছিল মনে হয়। হ্যাঁ স্যার, হ্যাঁ ওটা এসেছিল। পাথ বের করা ছিল, অরবিটটা। অরবিটটা বের করা ছিল, এটাই ছিল, কোনটা ছিল বলো? এইটা ছিল মনে হয়। না স্যার, ওটার ভেলোসিটি দেওয়া ছিল। না স্যার, এটা কি ছিল? আচ্ছা, এই ক্ষেত্রে দেওয়া ছিল হচ্ছে, ও মানে ইকুয়েশনটা দেওয়া ছিল না, পাতটা বের করতে হতো। আচ্ছা, এখানে পাতটা দিয়েছে আর ওখানে হচ্ছে ফোর্সটা, আর ওখানে ভেলোসিটি দেওয়া ছিল। ঠিক আছে, ওটাও করব, কিন্তু মানে পাতটা এরকমই এসেছিল। পাতটা এখানে কত হ্যাঁ এসছে বলো? এরকম ছিল। আর টু দি পাওয়ার এন ইন্টু এটা ছিল, এবার উল্টোটা ছিল, একটু উল্টোটা, মানে আর টু দি উল্টো। পাওয়ার এন হচ্ছে এ টু দি পাওয়ার এন ইন্টু কস এন থিটা, ওটা ছিল। ঠিক আছে, ওই ধরনের অঙ্ক আসবে, আসবে, মানে আমি জাস্ট বলতে চাইছি যে এই যে শুরু হলো এই ধরনের অঙ্কগুলো। আচ্ছা, একটা নোট কেন দিচ্ছি, এই ধরনের ইকুয়েশন যদি থাকে না, অনেকে এই যে ধরো ইকুয়েশনটা যেটা আছে, কত আছে বলো, আর টু দি পাওয়ার এন কস এন থিটা ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন, এটা ধরো তার পোলার ইকুয়েশন। এবার অনেকে কি করে, অনেকে এটাকে পেডালেও কনভার্ট করে। তো পেডালে কনভার্ট করতে গেলে কি করতে হয় জানো? বোথ সাইডে লগ নিতে হয়। দেখো, কখনো হয়তো পেডালে কনভার্ট করলে খুব তাড়াতাড়ি হয়, কখনো হয়তো পেডালে কনভার্ট করলে একটু দেরি হয়, সেটা ডিপেন্ড করছে। কিন্তু পেডালে করতে গেলে তোমাকে থিটা লাগবে না, থিটাকে তোমাদের এলিমিনেট করতে হবে। থিটাকে এলিমিনেট করতে গেলে আমরা বোথ সাইডে যদি লগ নিই, তাহলে কত হবে গো? এটা হবে। আচ্ছা, সেখান থেকে আমরা যদি এখান থেকে বলি এন, বলো লগ আর প্লাস স্যার ওখানে কসেন থিটা হবে না? কস এন থিটা, কস লগ অফ কস এন থিটা, ঠিক আছে, আর এখানে হয়ে যাবে এন লগ এ। চলবে? আচ্ছা, কেউ এখান থেকে ডেরিভেটিভ করতে পারবে? আর থিটার রেসপেক্টে করো, থিটার রেসপেক্টে করলে কত হবে বলো? এন বাই আর, আর এখানে কত হবে? ডিআর, আট ডট, আট ডট। আর ডিআর ডি থিটা, ডিআর ডি থিটা, আর এখান থেকে কত হবে গো? কসের ডেরিভেটিভ করলে ওয়ান বাই, ওয়ান One বাই by কস cos এন n থিটা minus n
সাইন মাইনাস এন সাইন থিটা। এটা 0, তাহলে এখান থেকে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এন বাই আর, এন এন কেটে দাও, এন কে গুলি মারো, এন এন কেটে দাও, তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে এটা 1/r dr d থিটা, হ্যাঁ। আর এই দিকে যদি নিয়ে চলে যাই তাহলে বলো ট্যান এন থিটা। কেউ বলতে পারবে 1/r, এটা একটা ফর্মুলা ছিল কট পাই, মনে পড়ছে না? না, ট্যান ফাই আর ইন্টু ডি থিটা ডিআর, একদম মুখস্থ করে নিতে হবে, এগুলো কিন্তু ফার্স্ট সেমিস্টারের জিনিস। তাহলে কট ফাই কত হবে বলো? ফাই মানে বুঝতে পেরেছো? ফাই মানে হচ্ছে রেডিয়াস ভেক্টর আর কোন একটা কার্ভের যে ট্যানজেন্ট হবে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, এটা হচ্ছে ফাই। এগুলো সব ছবি টবি এঁকে দিয়েছিলাম, এগুলো সব ফার্স্ট সেমিস্টারে। তাহলে এটা হয়ে যাবে 1/r dr d থিটা। চলো তাহলে এখান থেকে বলো এটাকে কটে কনভার্ট করবো, ট্যানকে কটে কনভার্ট করতে কত করতে হয় গো? ট্যানকে কটে, দুটোই কট আছে তো, তাহলে এটাকে কটে কনভার্ট করবো বলো। ট্যান এন থিটা ছিল, সেটাকে কত করবো? কট পাই/2 মাইনাস এন থিটা হবে তো। ট্যান এন থিটা মানে কট পাই/2 মাইনাস এন থিটা, তাহলে এখান থেকে বলো ফাই এর মান কত? পাই/2 মাইনাস এন থিটা। এবার বলো ফাইভ পি। হ্যাঁ ঠিক আছে, এবার পি কত? পি 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 স্মল পি কত? আর আর সাইন ফাই আর সাইন সাইন ফাই, আর সাইন ফাই, ফাই কত গো? পাই বাই পাই/2। 2 মাইনাস এন। তাহলে এখান থেকে আর কস এন থিটা চলবে। তাহলে পি ইকুয়াল টু আর কস এন থিটা। এবার কস এন থিটার মান এখান থেকে বলো কত হচ্ছে? বলো বলো বলো, এ টু দি এ পাওয়ার টু এন, দি পাওয়ার এন বাই আর টু দি পাওয়ার আর এখানে একটা আর ছিল, তাহলে দাঁড়ালো কত? এ টু দি পাওয়ার এন বাই আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এন তাহলে মাইনাস ওয়ান। তাহলে পি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন বাই আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা কিসের ইকুয়েশন জানো? পেডাল। পেডাল। কেন? পি আর আর আছে, দেখো কোনো আর আর থিটা নেই, পেডাল ইকুয়েশন অফ দা কার্ভ, এই যে প্রথম যে কার্ভটা ছিল তার পেডাল ইকুয়েশন। এবার পেডাল ইকুয়েশন যদি থাকে তাহলে আমরা কি করবো বলো? ডিপি আরের ডিআর, এই যে পেডাল ইকুয়েশনে দেখো ডিপি ডিআর, তাহলে ডিপি ডিআর কত হবে বলো? আহ এ টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ বলতে পারবে কেউ কত হবে গো? আর টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন আছে, তাহলে কত হবে? মানে ওপরে চলে গেলে এটা হবে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস এন, তো মানে এখানে যদি ওপরে চলে যাই তাহলে এটা হয়ে যাবে এইটা, তাই তো পি। তাহলে সেখান থেকে এ টু দি পাওয়ার এন, আর এখানে কত যাবে? ওয়ান মাইনাস এন, এই যে আসছে, আর টু দি পাওয়ার এন আসছে ওয়ান মাইনাস এন আর টু দি পাওয়ার এন মাইনাস এন নাকি? এন না না মাইনাস এন। মাইনাস এন। দেখো আমি বয়স হয়ে গেছে, আমি কিন্তু ভুল করি, কিন্তু স্যার আমি স্যার স্ল্যাশ আছে না, এটা স্ল্যাশ না স্যার দিয়েছেন ঠিক না? আছে স্যার মাইনাস। কোনটা স্ল্যাশ? না না স্ল্যাশ না, এটা ওয়ান মাইনাস এন ব্র্যাকেট। ঠিক আছে, তাহলে ঠিক ঠিক আছে। আছে, হ্যাঁ ঠিক আছে। এবার আচ্ছা, এবার ডিপিডিআর হয়ে গেল, তাহলে এবার কত দিয়ে গুণ করবো বলো? এইচ স্কোয়ার বাই পি কিউব। তাহলে এফ কত হচ্ছে? অতএব এফ এইচ স্কোয়ার বাই পি কিউব ইন্টু ডিপিডিআর। ঠিক আছে, তাহলে এইচ স্কোয়ার পি কিউবের মান, এই যে পি এর মান পেয়ে গেছে, তাকে কিউব করো, কিউব করলে কত হবে? এ টু দি পাওয়ার 3n, আর এখানে হবে আর টু দি পাওয়ার 3 - 3n, দেখো ঠিক করলাম কিনা, আর ইন্টু এইচ স্কোয়ার হয়ে গেল, আর ডিপিডিআর এর মান কত? এ টু দি পাওয়ার এন ইন্টু ওয়ান মাইনাস এন হোল টু দি ইন্টু আর টু দি পাওয়ার মাইনাস এন। ঠিক আছে, আচ্ছা তাহলে এ টু দি পাওয়ার 3n আর এ টু দি পাওয়ার এন কেটে গেল, তাহলে এখানে হয়ে গেল এইচ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এন ইন্টু এ টু দি পাওয়ার 2n চলে এসছে। এই যে, আর এখানে আর এর মানটা বলতে হবে, আর এর মান হচ্ছে এখানে 3 - 3n, এখানে মাইনাস এন, তার মানে ওপরে চলে গেলে কত হবে? -3 আর টু দি পাওয়ার টু এন প্লাস মাইনাস থ্রি থ্রি। এন মাইনাস এন, এটা হয়ে যাবে তাই তো। তার মানে 2n - 3। বাহ, তাহলে কোনটা সোজা লাগলো? আমার তো পেডাল সোজা লাগে, দেখো আমার পেডাল সোজা লাগে, আমার সবসময় পেডাল সোজা লাগে, কিন্তু কোশ্চিন হচ্ছে তোমাকে ভাই পোলার থেকে পেডালে কনভার্ট করতে হবে। পেডাল যদি বেরিয়ে যায় না, তাহলে একবার ডেরিভেটিভ করলেই হয়ে যায়, যে পি আর আর এর মধ্যে সম্পর্ক বেরিয়ে গেলে বিশ্বাস করো, আমরা যখন এই ধরনের অঙ্ক করি তখন আমি পেডালে কনভার্ট করি, আমি করি পার্সোনালি। এখানে কিন্তু তোমাদের বইতে পেডাল নেই, তোমাদের বইতে পোলারে করা আছে, কিন্তু আমি ইচ্ছা করি তোমাদেরকে পেডালটা শিখিয়ে নিলাম, কারণ সবসময় চেষ্টা করে পেডালে করতে। পেডাল ইকুয়েশন যদি ভালো করে ফার্স্ট সেমিস্টারে করে থাকো তাহলে এগুলো কোনো অসুবিধা নেই। বা আমি তোমাদেরকে প্রতিদিনই বলছি একটা করে ভিডিও দিব, প্রতিদিন ভুলে যাচ্ছি। আজকে আমরা মনে করি না, একটা মেসেজ করো না, আমি ভুলে যাচ্ছি, ক্লাস শেষ হওয়ার পর একটা মেসেজ করো না যে স্যার একটু পেডালের দুটো ভিডিও আছে আমার কাছে, একটা দুটো ওগুলো দিয়ে দিন না, তাহলে আমি ওই অঙ্কগুলো শিখে যাবে, মানে একদম পরিষ্কার করে বেসিক জায়গা থেকে করানো আছে সব। তাহলে এইভাবেও করতে পারো, যা ইচ্ছে যেটা খুশি, যাই হোক হলো। তাহলে এটা একটা অঙ্ক হলো। 2 নম্বর, পোলারে করতে গেলে দুবার ওটাও হয়, কিন্তু বেশি কঠিন হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে ওটা কঠিন হয়ে যায়। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা নেক্সট, ইফ পার্টিকেল, হ্যাঁ
2 নম্বর, ইফ এ পার্টিকেল ডেসক্রাইবস, এখানে কিন্তু অঙ্ক প্রচুর আছে কিন্তু অঙ্কের নিয়ম একই। ইফ এ পার্টিকেল ডেসক্রাইবস অ্যান ইলিপস, একটা ইলিপসকে ডেসক্রাইব করছে, যদিও এর আগের দিন আমি ইলিপস পড়েছি, ওই একই জিনিসই করছে। কিরকম করছে? আন্ডার এ ফোর্স টু ইটস সেন্টার। বলো আগের দিনের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে পার্থক্য কোথায়? আমি এখনই বলে দিলাম পার্থক্য কি আছে, বলে দিয়েছি, জাস্ট বললাম। কে আহ, এটাকে রিকগনাইজ করতে পেরেছে? ডিফারেন্সটা বলো। আগের দিন যে পোলা ইলিপসটা ধরেছি সেটা কি ধরেছি? এরকম ধরেছিলাম, বলো। সেই ইলিপসের ক্ষেত্রে আমরা সেন্টার অফ ফোর্স, পোল কাকে ধরেছিলাম? পোল কাকে ধরেছিলাম? Sir, ফোকাস কাকে ধরেছিলাম? পোল, ফোকাসকে। আর আজকে ফোকাস, আজকে পোল কি? সেন্টার। সেন্টার। মানে আগের দিন আমরা পোল ধরেছিলাম এইটাকে, এইটাকে পোল ধরেছিলাম, এইটা ফোকাস, আর আজকে এইটাকে ধরছি। কেউ যদি পেডাল ইকুয়েশন জানো না, সেকেন্ডের মধ্যে হয়ে যায়। কেউ যদি পেডাল ইকুয়েশন জানো তাহলে সেকেন্ডের মধ্যে হয়ে যায়। হ্যাঁ, পেডাল ইকুয়েশন কেউ জানো এটার? সেন্টার থাকলে আর ইয়ে থাকলে কি হয়, এটা কেউ জানো? এগুলো খুব কমন অঙ্ক, মানে এই অঙ্কগুলো এত মানে কমন যে পেডাল ইকুয়েশন ইলিপসের ক্ষেত্রে দু ধরনের হয়, একটা হচ্ছে ফোকাস থাকলে কি হয়, একটা হচ্ছে সেন্টার থাকলে কি হয়। খুবই সোজা, বলো দেখি কি হয়, কেউ জানো? যখন সেন্টার হয় তখন কি হয়, আর এটা হলে কি হয়, তাহলে একদম মানে দু লাইনে হয়ে যায়। আর না হলে হাঁটতে হবে। ইফ এ পার্টিকেল ডেসক্রাইবস অ্যান ইলিপস, আচ্ছা, আন্ডার এ সেন্ট্রাল ফোর্স, হ্যাঁ, টু ইটস সেন্টার, শো দ্যাট the force is directly proportional to the distance from the center. বলো কার সাথে প্রপোর্শনাল বলেছে? কার সাথে বলেছে? জানো কার সাথে বলেছে? কে বলতে পারে? পেটাল ইকুয়েশন কত হয়? দ্য পেটাল ইকুয়েশন, এগুলো মুখস্থ রাখলে সব থেকে ভালো। অফ অ্যান ইলিপস, যে কোনো অ্যাপ্লিকেশনে। মোটা বইটা কিনেছিলে তোমরা? ঘোষ মাইতি বইটা কিনেছিলে? হ্যাঁ, মোটা ঘোষ মাইতি বইটা কিনেছিলে? হ্যাঁ। কি গো? হ্যাঁ, মোটা ঘোষ মাইতি বইটা কিনেছিলে? মোটা ঘোষ মাইতি বইটা যদি কিনে থাকো তাহলে ঘোষ মাইতির বইটাতে দেখবে যে এরকম ছিল। মোটা ঘোষ মাইতির বইটা যদি কিনে থাকো তাহলে ঘোষ মাইতির বইটাতে দেখো এক্সারসাইজের ক্ষেত্রে দেখবে, ঘোষ মাইতির বইটা ট্যানজেন্ট নর্মাল যে চ্যাপ্টারটা আছে সেখানে পেডাল ইকুয়েশন আছে, সেই পেডাল ইকুয়েশনটা খুলে দেখো, এক্সারসাইজ এমনিও আছে, কিন্তু এক্সারসাইজে বড় 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 করে দেখবে যে একদম দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছে? দ্য পেডাল ইকুয়েশন অফ এন ইলিপস উইথ রেসপেক্ট টু দ্য সেন্টার অ্যাজ পোল, এটা একটা দিয়েছে। আরেকটা হচ্ছে দ্য পেডাল ইকুয়েশন, দুটো আছে। এগুলো খুব কমন, মানে এইগুলো না জানলে বা না মুখস্থ রাখলে তাহলে পিছিয়ে যাবে। আর না হলে ক্যালকুলেশন করে করতে হবে, বের করতে হবে পেডাল ইকুয়েশন, তারপরে করতে হবে, সোজা কথা। অফ অ্যান ইলিপস উইথ রেসপেক্ট টু দা ফোকাস অ্যাজ পোল, কেউ বলতে পারবে? জয়িতা বলো তো দেখি, মনে আছে কিনা? দুটো দু রকম হয়, কে বলতে পারে? জানা নেই? এটার ক্ষেত্রে কত হয়, কে বলতে পারে? ইজ ইকুয়াল টু দি, না? এটা কত হবে দেখি, বিশ্বজিৎ? এ স্কোয়ার বি স্কোয়ার বাই, এগুলো জানো না, B না? square equal পি স্কোয়ার ইকুয়াল টু, বলো। A square B square. এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এগুলো সব জানতে হবে গো, এগুলো জানতে হবে, নাহলে হবে না। আর যদি আমি বলি যে ফোকাস অ্যাজ এ পোল, ফোকাস অ্যাজ এ পোল, তাহলে কত হয়ে যায় বলো? এ স্কোয়ার, হ্যাঁ, বা এরকমও বলতে পারো, পি ইকুয়াল টু, ঠিক আছে। A square হবে নিচে আর এই পার্টটা হুম, B square আর square বাই A square
হ্যাঁ, বলো বলো বলো, বি স্কোয়ার আর স্কোয়ার বাই এই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি, এটা হয়। ঠিক বলছে এইটা। তাহলে এইটা হচ্ছে ফোকাস অ্যাজ এ পোল, আর এটা হচ্ছে সেন্টার অ্যাজ এ পোল। তাহলে বলো এবার আমাদের কোশ্চেনে কি দিয়েছে? আমাদের কোশ্চেনে কি দিয়েছে? বি স্কোয়ার আর স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি, আর এখানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার বাই পি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে আমাদের কোশ্চেনটা কোনটা দিয়েছে? এইটা না এটা? কোনটা দিয়েছে? তাহলে দ্য পেডাল ইকুয়েশন, হ্যাঁ, সেন্টারটা দিচ্ছি। সেন্টারটা দিয়েছে অফ এন ইলিপস। আর আগের দিন আমরা কি করেছিলাম? আগের দিনটা কি দিয়েছিল? এর আগের দিন যেটা বেরিয়েছিল, আগের দিন আমরা কি করেছিলাম? ওই যে একটা বেরিয়েছিল না, কত বেরিয়েছিল বলো? ওয়ান বাই ইলিপসের ক্ষেত্রে, ইলিপ্টিক্যাল আরবিটির ক্ষেত্রে কত ছিল? ওয়ান বাই আর স্কোয়ার ছিল ফোর্সটা, ওয়ান বাই আর স্কোয়ার, সেটা হচ্ছে ফোকাসটা পোল হলে, আজকে সেন্টারটা পোল। তাহলে দ্য পেডাল ইকুয়েশন অফ এন ইলিপস উইথ রেসপেক্ট টু দ্য সেন্টার অ্যাজ পোল ইজ a square b square by p square is equal to a square plus b square minus r square। বড় ডেরিভেটিভ করো, কার রেসপেক্টে? পি এর রেসপেক্টে করো বা আর এর রেসপেক্টে, যা ইচ্ছে করো। পি এর রেসপেক্টে করলে কত হবে বলো? এ স্কোয়ার বি স্কোয়ার কনস্ট্যান্ট, এটা কত হবে গো? মাইনাস টু বাই পি one by কিউব। আচ্ছা, আর এর রেসপেক্টে করো ডিপি ডিআর। আর এখানে কত আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে জিরো, আর এখানে মাইনাস টু। টু টু কেটে গেল, মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে সেখান থেকে তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার বাই পি কিউব ইন্টু ডিপি ডিআর ইজ ইকুয়াল টু আর। তাহলে এবার বলো পেডাল ইকুয়েশনের ক্ষেত্রে ইকুয়েশন কত? হ্যাঁ, এফ এর ইকুয়েশন কত? এ স্কোয়ার বাই পি কিউব এইচ স্কোয়ার বাই পি কিউব ইন্টু ডিপি ডিআর, এইচ স্কোয়ার বাই পি কিউব ইন্টু ডিপি ডিআর। তাহলে ওয়ান বাই পি কিউব ইন্টু ডিপি ডিআর এর মানটা হচ্ছে তাহলে কত হবে গো এখানে? এইচ স্কোয়ার এর মানটা হচ্ছে আর বাই স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার বাই স্কোয়ার বি স্কোয়ার ইন্টু আর, তার মানে এফ কার সাথে সমানুপাতিক? আর এর সাথে দিয়ে দিয়েছে, প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স অফ দ্য, বাস বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এত তাড়াতাড়ি হয়ে যাবে। এবার যদি তুমি বলো স্যার আমাকে পেডাল ইকুয়েশন বের করতে শিখিয়ে দিন, তাহলে এবার পেডাল ইকুয়েশন বের করতে গেলে সময় লাগবে। কি করবে? পেডাল ইকুয়েশন বের করা শিখবে। পেডাল ইকুয়েশন যদি বের করা শিখে নাও তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে অনেক সময় পরীক্ষাতে হয়তো পেডাল ইকুয়েশন বের করতে দিতে পারে, তাহলে সেটা কি করে বের করতে হয় সেটা শিখিয়ে দিই। একটু এটা করে নাও, হ্যাঁ, পেডাল ইকুয়েশন এগুলো সব তোমাদের বইতে আছে। মানে ওই ফার্স্ট সেমিস্টারে যদি ঠিকঠাক বই পড়ে থাকো না, তাহলে এগুলো সব তোমাদের বইতে আছে একদম, সব পুরো পরিষ্কার করে সব দেওয়া আছে এগুলো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা শুরু করি তাহলে। কারণ এই অঙ্কটা তো করালাম কিন্তু। স্যার হ্যাঁ বলো। স্যার, আমি শ্রেয়া। ভয়েস যাচ্ছিল না, আমি অ্যাপ আনইনস্টল করে ইনস্টল করলাম, এখন ঠিক হলো। আমি না শ্রেয়া 15 বছর ধরে পড়াই, বুঝেছো? ম্যানেজ করার চেষ্টা করবে না, আমি 15 বছর ধরে পড়াই। আমি মিথ্যে কথাকে খুব অপছন্দ করি। না না স্যার, আমি জয়িতাকে মেসেজ করছিলাম হোয়াটসঅ্যাপে, আপনাকেও করেছি হোয়াটসঅ্যাপে মেসেজ। আমাকে মেসেজ করেছে 11টা 1-এ, আমি কটা থেকে ক্লাস নিচ্ছি? 10:30 থেকে। না, হতে পারে না। স্যার 10:15 থেকে। স্যার দেখছো? আমি 10:30 থেকে স্টার্ট করেছে। স্যার আমি 10:30টায় জয়েন করেছিলাম। 10:30টায় জয়েন করেছো? আমি তোমাকে বলছি কই তুমি, আমি তোমাকে দেখতে পাচ্ছি না। আমার এখানে সব লিস্ট দিয়ে দেয়, সেই লিস্ট দেওয়ার পর সেখান থেকে আমি কাউকে দেখতে পাচ্ছি না। আমি 3বার করে চিৎকার চেঁচামেচি করলাম, ওরা জানে সবাই। সেখানে চিৎকার চেঁচামেচি স্যার করে আমি তো শুনতে পেয়েছি, কিন্তু ভয়েস যাচ্ছিল না, আমি আনইনস্টল করে ইনস্টল চ্যাট করলাম। যাচ্ছে, আমাকে পিয়া চ্যাট করেছে, এরা চ্যাট করেছে, সব চ্যাটে যাচ্ছে স্যার। আমি ভয়েস কথা বলতে পারছি না, চ্যাট যাচ্ছে, ওই তো। অঙ্কিত চ্যাট করলো, প্রিয়া চ্যাট করলো, স্যার আছি, স্যার কথা বলছি না, আছি। চ্যাট অপশন আছে তো। তুমি তো অ্যাডভান্স, তোমার মতো তো অ্যাডভান্স কেউ নেই, তুমি তো লোকাল একদম টাউনের, আমার বাড়ির পাশে। ওরা তো সব গ্রামে গঞ্জে থাকে, তাও তো ওরা অ্যাডভান্স হয়ে গেছে, চ্যাট অপশন জানে, এতদিন ধরে ক্লাস করছে। পেডাল ইকুয়েশন বের করব। পরীক্ষাতে যদি বাই চান্স গৌরবঙ্গ ইউনিভার্সিটি এই নাম্বার কেটে দেয় যে কি করে এটা পেডাল ইকুয়েশন হচ্ছে দেখাও, তার জন্য উপায়।
pedal equation of an ellipse with respect to pole as center. আর যদি বলো স্যার উইথ রেসপেক্ট টু পোল অ্যাজ ফোকাসটা বলুন, তো ফোকাসটা উইথ রেসপেক্ট টু ফোকাসটা তো দরকার নেই, ঠিক আছে, বা উইথ রেসপেক্ট টু সেন্টার অ্যাজ পোল উল্টো লিখে দিয়েছি। আর এর আগের দিন যেটা করিয়েছি সেটা আমরা ইয়ের ক্ষেত্রে করিয়েছি, যে ফোকাসটা যদি পোল হয় তাহলে কি হবে, আজকে সেন্টারটা করাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, কি করে বের করতে হয় শিখে নাও। যে কোনো একটা ইলিপসের ইকুয়েশন বলো তো, যে কোনো একটা ইলিপসের ইকুয়েশন বলো না, কার্টেসিয়ানে, এটা একটা ইলিপস, তার একটা ইকুয়েশন বলো না কেউ। আরে কার্টেসিয়ানে বলো, এটাও যদি না বলতে পারো গাল খাবে। x square by a square plus হ্যাঁ y square by b square is equal to 1. হ্যাঁ, লেট দ্য ইকুয়েশন অফ এন ইলিপস, লেট দ্য ইকুয়েশন। দেখো দুরকম ব্যাপার আছে, একটা হচ্ছে কার্টেসিয়ান থেকে তুমি পেডালে কনভার্ট করতে পারো, একটা হচ্ছে পোলার থেকে পেডালে কনভার্ট করতে পারো। এর আগের টাকা কোথা থেকে পেডালে কনভার্ট করেছি? পোলার থেকে, পোলার থেকেও হয়। আর আজকে আমি কার্টেসিয়ান থেকে পেডালে, এটাও করা যায়, এটাও শেখাচ্ছি। তাহলে লেট দ্য পেডাল ইকুয়েশন, লেট দ্য ইকুয়েশন, এটা কার্টেসিয়ান অফ এন ইলিপস, যে কোনো একটা ইলিপসের, হ্যাঁ, এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই স্কোয়ার। তোমাদের কিন্তু স্পিডে টানতে পারছি না আমি, কেন টানতে পারছি না, কারণ এই জিনিসগুলো যদি এখন পড়াতে হয় আমাকে, ফার্স্ট সেমিস্টারের জিনিস ইনক্লুডিং যদি করাতে হয়, তাহলে খুব সমস্যা। এগুলো সব ধার করে বলবে স্যার এইটা হচ্ছে ইকুয়েশন, এটা স্যার এইভাবে করতে হয়, কিন্তু তোমরা পারছো না। আচ্ছা, পেডাল ইকুয়েশন মানে পি আর আর এর মধ্যে ডিস্টেন্স, এটাকে ধরলাম পি, ক্যাপিটাল পি। আর স্মল পি হচ্ছে আলাদা জিনিস, ক্যাপিটাল পি হচ্ছে একটা পয়েন্ট, কার উপর আছে, ইলিপসের উপর আছে। একটা ট্যানজেন্ট টানলাম, এখানে দিলাম সেন্টার, এটা হচ্ছে পোল। কেউ বলতে পারবে ওপি এটা কত? পি এর কোঅর্ডিনেট আর কমা থিটা, তাহলে ওপি বলো, ওপি। আর ওপি হচ্ছে ও থেকে পোল থেকে আর পি এর ডিস্টেন্স আর, ওপি হচ্ছে পোল থেকে এটা ডিস্টেন্স আর, ঠিক আছে, এটা হচ্ছে আর। আচ্ছা, এবার ট্যানজেন্টের ইকুয়েশন কেউ জানো? একটা ইলিপসের ট্যানজেন্ট, এটা আর কমা থিটা না ধরে, সরি, এটা আর কমা থিটা এখন ধরবো না, এটাকে আমরা আর কমা থিটা, কার্টেসিয়ানে করছি তো, তাহলে আর কমা থিটা না, তাহলে এটাকে আমরা অরিজিন ধরছি এবার। এটা অরিজিন, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এইভাবে ধরছি, হ্যাঁ, ঠিক আছে। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, কারণ আমরা এবার পোলার থেকে না কার্টেসিয়ান থেকে করছি। তার ফলে এখন আর আর থিটা বলবো না, এটাকে আমরা অরিজিন ধরছি, মানে যেটা আমাদের সেন্টারটা পোল ধরছি, পোলটাকে আমরা অরিজিন নিচ্ছি, তাহলে সুবিধা হবে আমাদের। তো ট্যানজেন্টের ইকুয়েশন, এই পয়েন্টটাকে ধরে নাও এক্স ওয়ান ওয়াই ওয়ান, এই যে পয়েন্টটা পি, বলো কেউ, লেট পি এক্স ওয়ান ওয়াই ওয়ান বি এনি পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট, হ্যাঁ, অন দ্য ইলিপস, এই ইলিপসের উপর। আচ্ছা, কেউ বলতে পারবে ইলিপসের উপর যদি কোনো পয়েন্ট থাকে তাহলে ইলিপসকে স্যাটিসফাই করবে? তার মানে এক্স ওয়ান, হ্যাঁ, পয়েন্টার কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, তাহলে ইলিপসকে স্যাটিসফাই করা মানে ইলিপসের উপর এক্স ওয়ান ওয়াই ওয়ান বসিয়ে দাও। ইলিপসের উপর বসিয়ে দিলে কত হবে, এক্স ওয়ান স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এইবার এইটা তো প্রত্যেকের জানা উচিত, এইটা যদি না জানো তাহলে কিন্তু চরম গাল খাবে। দ্য ইকুয়েশন অফ এ ট্যানজেন্ট অ্যাট এক্স ওয়ান ওয়াই ওয়ান, কে বলতে পারে কি হয় ট্যানজেন্টের ইকুয়েশন? এক্স স্কোয়ারের জায়গায় x(x1) by এক্স এক্স a ওয়ান, square বাহ plus y(y1) by b square is equal বাহ, বাকিটা সবাই জানো তো এগুলো। এক্স এক্স ওয়ান, এক্স স্কোয়ারের জায়গায় মানে এক্স স্কোয়ারের জায়গায় হয় এক্স এক্স ওয়ান, ওয়াই স্কোয়ারের জায়গায় হয়ে যায় ওয়াই ওয়াই ওয়ান। এগুলো সেকেন্ড ডিগ্রির ক্ষেত্রে। টু এক্স এর জায়গায় কত হয় কেউ জানো? টু ওয়াই এর জায়গায় কত হয় জানো? আর টু এক্স ওয়াই এর জায়গায় বলো। এক্স ওয়ান ওয়াই এক্স ওয়ান। এগুলো তো সব ট্যানজেন্ট নরমাল, ফার্স্ট সেমিস্টার বা তার আগেও এইচএস এই ধরনের জিনিসগুলো ছিল। তো যাই হোক, তো এইগুলো সবার মনে থাকে আমি জানি। তাহলে এই হচ্ছে আমাদের ট্যানজেন্টের ইকুয়েশন, ট্যানজেন্ট মানে এইটার ইকুয়েশন, এই যে এইটার, এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন। এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন কি বুঝতে পারলে কত? এই যে স্ট্রেট লাইনটার ইকুয়েশন, এক্স এক্স ওয়ান বাই এ স্কোয়ার, এক্স এক্স ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই। এবার আমি স্মল পি মানে জানো স্মল পি কি? স্মল পিটা কি জানো? স্মল পিটা হচ্ছে, আচ্ছা এইটাকে বাদ দিই, পোল ফোল বাদ দিই, স্মল পিটা আর কিছুই না। স্মল পিটা হচ্ছে, বলো, সেন্টার থেকে ট্রায়াঙ্গেল ট্যানজেন্ট যেটা কাটবে। ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা হচ্ছে স্মল পি। বলো তাহলে স্মল পি,
কত হবে বলো, স্মল পি কত হবে? তাহলে স্মল পি হচ্ছে এটা হচ্ছে কত, 0 0 তো, 0 0 থেকে এই স্ট্রেট লাইনটার উপর ডিস্টেন্স, এটাকে এক নাম দিই। তাহলে স্মল পি আর কিছুই না, স্মল পি হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম 0 0 টু x(x1/a² প্লাস y(y1/b²) = 1, তার উপর ডিস্টেন্স। তাহলে কে বের করতে পারে ডিস্টেন্স? √ওভার, প্রথমে হচ্ছে 0 0 বসাও, তাহলে 0 0 হলে মড অফ বলো 1 বাই, প্রথমে এই যে এটার মান 0, এটার মান 0 করে দাও, -1 হয় কিন্তু মড নিচ্ছে বলে +1 করছি। আর এটা কত হয় নিচে বলো, √ওভার কত হবে গো? x1² / a⁴ ঠিক করছি, মানে বুঝতে পারছো না? না এইগুলো জিনিস ডিস্টেন্স বের করতে গেলে কি করতে হয়, ধরো ax প্লাস by প্লাস c, এই স্ট্রেট লাইনের উপর আমি 0 0 থেকে ডিস্টেন্স, তাহলে c/√a² + b² মানে x² কোফিসিয়েন্ট বাই y² কোফিসিয়েন্ট, তাই না? তো এখান থেকে x এর কোফিসিয়েন্টের স্কোয়ার প্লাস y এর কোফিসিয়েন্টের স্কোয়ার, এই হচ্ছে ব্যাপার। তাহলে x এর কোফিসিয়েন্টের স্কোয়ার কত, এখানে x1/a² তার হোল স্কোয়ার করলাম, আর y এর কোফিসিয়েন্টের স্কোয়ার হচ্ছে এইটা করলাম। কারেক্ট। এটা হচ্ছে স্মল পি, দেখো বুঝতে পারলে সবাই? এটা হচ্ছে স্মল পি। আচ্ছা, তাহলে স্মল পি আমাদের বেরিয়ে গেল। স্মল পি বেরিয়ে যাওয়ার পর স্মল পি এর সঙ্গে কাট ডিস্টেন্স, স্মল পি এর সাথে কাট ডিস্টেন্স বলো আর এর, কিন্তু এখানে আর কি করে পাবো, বলছে r² হচ্ছে x² প্লাস y², এগুলো জানো? আর x y এর মধ্যে সম্পর্ক, আর x y এর মধ্যে সম্পর্ক জানো, যে r² = কত? -c হবে না, হুম, এখানে x² + y² -c দিলে কি হবে? না না, আর মানে তো আরে এক্স মানে আর কস থিটা, ওয়াই মানে আর সাইন থিটা, সেখান থেকে x² প্লাস y² কত হয় বলো? ওখান থেকে ওই যে এগুলো জানো না, এগুলো সম্পর্ক পোল আর ইয়ের মধ্যে একটা সম্পর্ক আছে গো, কার্টেসিয়ান আর এটা তো পোলারের ভুলে মধ্যে। গেছি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এখানে, হ্যাঁ, কিন্তু বলেছি। এখানে পয়েন্টটা কত, পয়েন্টটা x y, পয়েন্টটা কত x1 x1 y1, তাহলে x1 = হচ্ছে আর কস থিটা, আর y1 = আর সাইন থিটা। মানে দেখো এটা তো আমরা কার্টেসিয়ানে ধরেছি, কিন্তু কার্টেসিয়ান থেকে আমাকে পোলারে যেতে হবে, তাহলে পোলারে যেতে গেলে আমি r² এর মানটাও পেয়ে গেলাম। হয়ে গেল, ক্লিয়ার, কমপ্লিট। এবার ব্যাস, আর কি কি করবে, 1/p² করে দাও এটাকে, এই যে যেটা p আছে তো, তাহলে অতএব নাও 1/p², কেউ বলো তো আমাকে, p² করছি, রুট উঠে গেল, আর 1 বাই করছি, কত হবে গো? এইটা হবে কি, এটা হবে ইয়েস অর নো? হ্যাঁ স্যার, এটাই হবে। এটাই হবে। আচ্ছা, তাহলে 1/p² হয়ে গেল, তাহলে x1² / a⁴ প্লাস y1² / b⁴। আচ্ছা, এখান থেকে আমরা একটা কাজ করব, কি কাজ করবো জানো? a² প্লাস b² এর ফর্মুলা, যারা বুঝতে পারছো না তাদেরকে বলে দিই। হুম, এখান থেকে হচ্ছে এই যে a², হুম, এখান থেকে ক্যালকুলেশন করতে হবে। কি ক্যালকুলেশন করবো, মানে এদের মধ্যে সম্পর্ক বের করতে গেলে কি করতে হবে গো? এখান থেকে লসাগু গসাগু করবো, কি না লসাগু গসাগু করলেও তো হবে না গো। a² + b², সেখান থেকে আবার এইটা আমাকে কাজে লাগাতে হবে। ও না না না, একটা কাজ করি, একটা কাজ করি, এখান থেকে এদের মধ্যে কি করে সম্পর্ক বের করব, ক্যালকুলেশন কি করে করব? হুম, 1/p², এটা হলো তো, এইটা হলো, এটা ঠিক করেছি তো, 1/p²টা ঠিক করেছি। এইবার একটা কাজ করি, এইটা হলো, আর এইখানে আবার এই জিনিসটা কাজে লাগাতে হবে আমাদের, কোনটা কাজে লাগাতে হবে? আমরা আবার জানি অ্যান্ড, এই যে এখান থেকে x1², যেহেতু পয়েন্টটা ইলিপসের উপর বসছে, এইটা আমরা =1, এইটাও আছে, আবার প্লাস হচ্ছে r², এই তিনটে মিলে প্লাস হচ্ছে এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইগুলোকে কাজে লাগাবো। এইগুলোকে যদি কাজে লাগাই, তাহলে এখান থেকে দেখো তো এই জিনিসটা কি পাওয়া যায়, 1/p², হ্যাঁ, =1/a² প্লাস 1/b² মাইনাস x1² প্লাস y1² বাই a²b²। এটা পাওয়া যায় কি কিছু ক্যালকুলেশন করে? এটাকে কিছু করে পাওয়া যায়? এই দুটো থেকে কিছু করে পাওয়া যায়? কিছু বলবে এটা থেকে কি করে পাওয়া যায় এটা? এটাকে লসাগু করলে কত আসে? এটা এটা কি সমান?
মানে এইটাকে কাজে লাগিয়ে এটার মান যদি 1 নিই, এটার মান আমরা 1 নিচ্ছি। হুম। মানে এই দুটোকে কাজে লাগিয়ে এটা আনা যায়? এটা একটু দেখো তো ক্যালকুলেশনটা। এটাকে কি আনা যায়? এই ক্যালকুলেশনটা দেখো তো কেউ একজন। এই দুটোকে কাজে লাগিয়ে কি কিছু আনা যায় এটা? এটাকে কিন্তু আনা যায় গো, এটাকে আনতেই হবে। এটাকে ক্যালকুলেশন করে এটা আনতে পারছো না? তাহলে একটু সময় লাগবে, মানে এখান থেকে তাহলে একটা কাজ করতে হবে আমাদের। উম, এখান থেকে x1 এর স্কোয়ার মান বের করতে হবে, আর স্কোয়ার ফার স্কোয়ার, মোট কথা এটা ক্যালকুলেশন করে, যাই হোক এটা এখান থেকে এটা আনতে হবে। হ্যাঁ, এখান থেকে ক্যালকুলেশন করে এটা আনা যায়, সোজা কথা। এবার এটাকে যদি আনতে চাও তাহলে তাহলে অনেক ঝামেলা করতে হবে। মানে এক্স স্কোয়ার বা এখান থেকে এটা মান নিয়ে 1/p² টি স্কোয়ার করে, মোট কথা এখান থেকে এটা এনে নিও, এখান থেকে এটা মানে এই দুটো থেকে এটা পাওয়া যায় ক্যালকুলেশন করে। বা বইয়ে দেখে নিবে ক্যালকুলেশনটা করা আছে, এটা বড় ক্যালকুলেশন করা আছে এই দুটো মিলে। এখান থেকে এটাকে মান নিয়ে x1 স্কোয়ার থেকে এটা নিয়ে 1 মাইনাস করে এখানে বসাতে হবে, এই সব করে করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? যাই হোক, মোদ্দা কথা হচ্ছে এটাকে নেওয়া যায়। এবার এটাকে যদি নিয়ে নিই তাহলে এটা হয়ে গেল 1/p², এটা হয়ে গেল 1/a² প্লাস 1/b², আর এইটা হয়ে গেল x1 স্কোয়ার প্লাস y² মানে r²/a²b²। তাহলে a²b² দিয়ে গুণ করে দাও, a²b²/p², এখানে হয়ে যাবে উল্টে কেটে গেল, মানে a² প্লাস b² মাইনাস r²। এই হচ্ছে আমাদের ইকুয়েশনটা, যেটা যদি এক লাইনে তুমি যদি মুখস্থ করে নিতে পারো যে পেডাল ইকুয়েশন হচ্ছে এত, তাহলে ভাই পেডাল ইকুয়েশনের ফর্ম বেরোলেই হয়ে যাবে, সোজা কথা, একদম এক লাইনে পরিষ্কার। আর যদি বলো স্যার আগের দিনের অঙ্কটা করান, আগের দিনের মানে হচ্ছে ওই যে এফ হচ্ছে 1/r² এর সঙ্গে, তাহলে আগের দিনের অঙ্কটা কি ছিল জানো? আগের দিনের অঙ্কটার ক্ষেত্রে আমরা কত করেছিলাম বলো? l/r কত ছিল? 1 + e cos θ, এটা কি ছিল? ইলিপস। এটা পোলার ইকুয়েশন, অ্যাস বা উইথ রেসপেক্ট টু ফোকাস অ্যাজ পোল। এবার আমি যদি বলি এটা পেডাল বানাও, হ্যাঁ বলো, দ্য পেডাল ইকুয়েশন কত হবে তাহলে? বলো, এই তো উপরে আছে, কত আছে? b² r² বাই a² ইজ ইকুয়াল টু p। এবার এটাকে যদি আমি ডেরিভেটিভ করতে বলি তাহলে dpdr বলো না কত হচ্ছে? dpdr কত হচ্ছে বলো? 2b²/a² ইন্টু r। এবার f এর ইকুয়েশন কত, ফোর্স কত? h²/p³ ইন্টু dpdr, চলবে? বলো h²/p³, p এর মানটা বসাও, p এর মানটা এখান থেকে বসাও, p এর মানটা হচ্ছে এখান থেকে বসালে কত হবে গো? p এর মানটা b⁶ r⁶, হ্যাঁ p³ তো। আর এখান থেকে কত হচ্ছে? ঠিক আছে কি এটা? উপরে হয়ে যাবে e⁻6 হবে। আর বাই a⁻8 উল্টে গেল, হ্যাঁ। আর এখান থেকে h²p³ হয়ে গেল। dpdr এর মান কত আছে গো? 2b²/a² ইন্টু r, এরকম হচ্ছে, হ্যাঁ এরকম কিছু আছে, ঠিক আছে? হয়েছে? সেখান থেকে টু এক্স স্কোয়ার a⁴ তাহলে 2h² এক্স স্কোয়ার a⁴ a⁴ আর কত আছে এখানে? বাই ইন্টু b আর টু দি পাওয়ার ইন্টু 4 আর আর কেটে গেল, আর কেটে যাও একটা করে এটা ঠিক আছে। বি টু বাই দি b পাওয়ার টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 5, আর টু দি পাওয়ার বাই b টু দি পাওয়ার 4 ইন্টু r টু দি পাওয়ার 5।
এরকম আসছে। স্যার নিচে বি টু দি পাওয়ার ফোর। এবার পুরো ঠিক আছে, এইবার কাজ করি। এবার এখান থেকে বলো তো বি স্কোয়ার বাই, এই যে এখান থেকে বি স্কোয়ার বাই এ স্কোয়ারের মান কত গো? মানে আর বিশ, স্কয়ার। তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার হচ্ছে পি বাই আর স্কোয়ার নাকি? এখান থেকে দাঁড়াও, এখান থেকে পি এর মানটা বসিয়েছি বি আর দিয়ে, তাহলে এখান থেকে তাহলে এটা তো ওয়ান বাই আর স্কোয়ার আসার কথা ছিল, কত আসছে? ওয়ান বাই আর টু দি পাওয়ার ফাইভ আসছে। আগেরটা তো আমরা ওটাই করেছিলাম না, ফোকাসটাকে পোল ধরেছিলাম, তাহলে এখানে গন্ডগোল আসছে কেন? স্কোয়ার আর স্কোয়ার বাই স্কোয়ার ইকুয়াল টু পি। হ্যাঁ, কিছু কি ভুল করলাম আমরা? পি এর মানটা হচ্ছে বি স্কোয়ার আর স্কোয়ার বাই আর স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার বাই পি কিউব ডিপিডিআর। ডিপিডিআরটাও তো আমরা ঠিক করেছি নাকি? ডিপিডিআর হচ্ছে টু আর, এটা ঠিক করেছি। তাহলে টু আর যদি হয় তাহলে ওয়ান বাই পি কিউব করা মানে তো আর টু দি পাওয়ার ফাইভ আসছে। এরকম কেন আসছে? এই জিনিসটা এরকম কেন আসছে কে বলতে পারে? ওয়ান বাই যে আর স্যার স্কোয়ার ছিল। ডিপিডিআর এ স্যার আর টা ডিপিডিআর ছিল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু আর। আর যখন এখানে বসালেন স্যার তো এইচ বাই পি কিউব ইন্টু ডিপিডিআর, তাহলে স্যার এখানে ও না ঠিকই আছে, পি এর মানটাই যে যেটা এটা ছিল ফোকাস অ্যাজ পোল, সেটা এরকম হয়। না স্যার সেটাকে ডিপিডিআর এর মানটা স্যার এটা স্যার পি এর মান। হ্যাঁ, এইচ স্কোয়ার বাই না পি স্যার কিউব ঠিক ইন্টু আছে স্যার। ডিপিডিআর। এই ডিপিডিআর এর মানটা তো ডিপিডিআর মানে আর এর রেসপেক্টে, তাহলে টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার, ঠিকই আছে, টু আর হয়ে গেল, আর এর রেসপেক্টে করেছি। এবার আর বি স্কোয়ার বাই স্কোয়ার, বি স্কোয়ার বাই স্কোয়ারটা কত গো? বি স্কোয়ার বাই স্কোয়ার হচ্ছে আর স্কোয়ার বাই পি নাকি? বি স্কোয়ার বাই স্কোয়ার হচ্ছে আর স্কোয়ার বাই পি। দাঁড়াও, এখান থেকে একটা কাজ করি। এটা হলো তো, দাঁড়াও 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 দাঁড়াও, এখান থেকে বি স্কোয়ার বাই স্কোয়ার, হ্যাঁ বি স্কোয়ার বাই স্কোয়ার মানে হচ্ছে টু বি স্কোয়ার বাই স্কোয়ার। এই যে বি স্কোয়ার বাই স্কোয়ার হচ্ছে আর বাই, বলো বি স্কোয়ার বাই স্কোয়ার কত গো? পি বাই পি বাই আর স্কয়ার। আর স্কোয়ার। আর এখানে কত হলো? একটা আর। এবার পি এর মানটা এখান থেকে, তাহলে এখান থেকে কত দাঁড়ালো গো? পি আর এটা হলো স্যার টু পি বাই আর। টু পি বাই আর, পি এর মান কত? বি এর মান স্যার বি স্কোয়ার আর স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এটা আচ্ছা টু পি বাই আর নাকি? টু পি বাই আর হলো এটা। এবার এটা হয়ে গেল তার ডিপিডিআর। এবার এফ কত হলো? একই আসবে মনে হচ্ছে, এই স্কোয়ার বাই পি কিউব ডিপিডিআর, একই নিচে আসবে এটা। ডিপিডিআর, ডিপিডিআর হলো টু পি বাই আর, তাহলে এটা গেল এইচ স্কোয়ার বাই পি কিউব। ডিপিডিআর মানে হচ্ছে টু পি বাই আর, ঠিক আছে, টু পি বাই আর মানে পি পি কেটে গেল একটা, তাহলে টু এইচ স্কোয়ার বাই কত হচ্ছে গো? পি স্কোয়ার আর। তা তো আর টু দি পাওয়ার ফাইভই আসছে, একই আসছে। তাহলে এটা এফটা সমানুপাতিক তো ওয়ান বাই আর টু দি পাওয়ার ফাইভ কেন আসছে এখানে? আমরা যেটা ইলিপ্টিক্যাল পড়েছিলাম। ওটা এক্স স্কোয়ার হবে টু এক্স স্কোয়ার। কোনটা গো? টু এফ স্কোয়ার? টু এক্স স্কোয়ার এখানে ভেরিয়েস করেছেন টু এক্স স্কোয়ার বাই। না, এফ হচ্ছে এইচ স্কোয়ার বাই পি কিউ ডিপিডিআর, এইচ স্কোয়ার বাই পি কিউ ডিপিডিআর এর মানটা তো এই যে, ঠিক আছে, ডিপিডিআর হচ্ছে টু পি বাই আর, টু পি বাই আর যদি বসাই তাহলে টু পি 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 কেটে গেল, তাহলে ওয়ান বাই টু এইচ বাই পি স্কোয়ার আর, ঠিক আছে। ও এটা এইচ স্কোয়ার হবে, আচ্ছা এটা টু নিয়ে মাথা, এইটা নিয়ে মাথা ব্যথা নেই, মাথা ব্যথা হচ্ছে আমি আটটা নিয়ে। হুম। এটা কেন এরকম আসলো? এটা তো আসার কথা না, এটা তো এরকম আসার কথা না। পেডালে করলে এরকম কেন আলাদা আসছে? পেডালে করলে তো একই আসবে। ওটা তো পোলার থেকে পোলারে যা আসবে পেডালেও একই আসবে। পেডালের ক্ষেত্রে ওখানে মিউ বাই আর স্কোয়ার এসেছিল, মিউ এর মান হচ্ছে এই স্কোয়ার বাই এল, তো এটাও তো ওয়ান বাই আর স্কোয়ারই আসার কথা।
আচ্ছা এটা দেখছি, হ্যাঁ এটা কেন এটা এসছে এটা দেখছি। এটা তো একই জিনিস আসার কথা। ইলিপসের ক্ষেত্রে আমরা ইলিপসই তো করেছি, ইলিপ্টিক্যাল অরবিটের ক্ষেত্রে আমরা যেটা এসেছি, তাহলে এখানে r⁴ কেন আসছে? তো একই জিনিসে আসার কথা। পোলারের ক্ষেত্রে আমরা যেটা পেয়েছি, পেডালের ক্ষেত্রে একই জিনিসই পাবো, অন্য কিছু তো পাবো না। এফটা এটাই ছিল, তাই তো? এফটা হচ্ছে 1/r² এর সঙ্গে সমানুপাতিক ছিল, তাহলে এই ক্ষেত্রেও তো একই জিনিসই হওয়ার কথা। যাক ঠিক আছে, দেখছি, আমি দেখছি, ঠিক আছে এটা দেখছি। এটা থাক তাহলে, নোটটা এখন, পরে আমি দেখছি আরেকবার, হ্যাঁ কেন এটা হচ্ছে, কোথায় গন্ডগোল হচ্ছে আমি দেখছি। ঠিক আছে, আমি একটু দেখে নিয়ে পরের দিন নয় জানাবো, কোথাও তো একটা গন্ডগোল হচ্ছে, কিন্তু গন্ডগোল হবে না, মানে একই জিনিসই আসবে, পোলার থেকে যা আসবে পেডাল থেকেও তাই আসবে। এটা তো চলে আসলো, এটা একই, এটা কিন্তু বইয়ে দেখবে, বইয়ে হচ্ছে আমাদের পোলার থেকে করেছে, আমরা পোলার থেকে করবো না, আমরা পেডাল থেকে করব। তাহলে সুবিধা হবে। পেডাল কি করে এসছে, এই যে এটা হচ্ছে পেডালে এসছে। নেক্সট, কত নম্বর অঙ্ক হলো এটা? একটা করে অঙ্ক করছি, কিন্তু অনেক ধরনের ব্যাপারগুলো আলোচনা করছি বলে একটু সময় লাগছে। 3 নম্বর, নাম্বার 3। ঠিক আছে, আচ্ছা, ফাইন্ড দ্য ল অফ ফোর্স। এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ পরীক্ষায় অনেক আসে। ফাইন্ড দ্য ল অফ ফোর্স টু দ্য পোল। তাহলে পোলটাই হচ্ছে সেন্টার, এখানে পোল, হ্যাঁ মানে ওটাই হচ্ছে সেন্টার অফ ফোর্স। when the path is the cardioid, when the path is the cardioid, cardioid এগুলো জানো, সাইক্লয়েড, এই ধরনের কার্ভগুলো জানো। কার্ডিওয়েড r = a × 1 - cos θ, অ্যাকচুয়ালি r = a × 1 - cos θ না, r = a × 1 + cos θ হতে পারে। হ্যাঁ ওটাও হতে পারে, কোনো অসুবিধা নেই, যেটা ইচ্ছা হতে পারে। তাহলে এই ধরনের কার্ভগুলো কিন্তু জানতে হবে, কার্ডিওয়েড, সাইক্লয়েড এগুলো, ঠিক আছে। অ্যান্ড বা ফোলিয়াম অফ ডিকার্স, এগুলো অনেক ধরনের আছে। প্রুভ দ্যাট, প্রমাণ করো যে, ইফ ক্যাপিটাল এফ বি দ্য ফোর্স, প্রথমে ল অফ ফোর্স বের করতে হবে। তাহলে ক্যাপিটাল এফ যদি ফোর্সটা হয়ে যায় অ্যাট দ্য অ্যাপস, হ্যাঁ অ্যাপস মানে হচ্ছে, আমি বলছি সব এগুলো, ও এটা তো বলিনি, আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি। অ্যান্ড ভি ভি দ্য ভেলোসিটি, এবং ভিটা হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে। কোথায় ভেলোসিটি? ওখানেই। তাহলে 3b² = 4a ক্যাপিটাল এফ, তাহলে 3b² = 4b ক্যাপিটাল এফ আছে। কার্ডিওয়েড মানে জানো কি ধরনের কার্ভ গুলো? এরকম টাইপের, আচ্ছা, ওই মানে তখন লাভ সাইনের মতন একটা, এরকম টাইপের, হ্যাঁ এটা হচ্ছে কার্ডিওয়েড। ছোট্ট হয়ে গেল, একটু বড় করে দিই লাভ। ভালোবাসা অফুরন্ত রাখতে হবে আমাদের, ছোট করলে হবে না। উল্টো দিকেও হতে পারে মুখ, উল্টো দিকে মুখ বা ইনিশিয়াল লাইনের উপর ডিপেন্ড করছে, যে এই যে প্লাস না মাইনাস হচ্ছে, এগুলো ডিপেন্ড করছে, ঠিক আছে। এইটা হচ্ছে কার্ডিওয়েড, এই ধরনের কার্ভগুলো হচ্ছে কার্ডিওয়েড। এই গোলটা আর একটু বড় হলে ভালো হতো, এরকম হলে ভালো হতো, একটু এরকম হলে আরো ভালো হতো। এই হচ্ছে কার্ডিওয়েড, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা যাই হোক, তাহলে উম, যে অঙ্কটা দিয়েছে সেই অঙ্কটার ক্ষেত্রে আমরা একটা জিনিস আগে করিয়ে দিই আমি একটু, এটা বলতে গিয়েও থেমে গেছিলাম এর আগের দিন। অ্যাপস বা এপিস, অনেক জায়গাতে এক একজন এক এক নাম দেওয়া হয়। হ্যাঁ, অ্যান অ্যাপস অন এ, বা অনেকে এপিস বলে, যেটা ইচ্ছা বলতে পারো, অন এ সেন্ট্রাল অরবিট, ঠিক আছে। অ্যান এপিস অন এ সেন্ট্রাল অরবিট ইজ এ পয়েন্ট, এটা হচ্ছে একটা পয়েন্ট, হ্যাঁ, অ্যাট হুইচ, একটা পয়েন্ট, যেই পয়েন্টে দ্য ডিস্টেন্স আর, তাহলে একটা সেন্ট্রাল অরবিটের ক্ষেত্রে এটা একটা পয়েন্ট, যেই পয়েন্টে দ্য ডিস্টেন্স আর ফ্রম দ্য সেন্টার অফ ফোর্স, the distance r from the center of force is either maximum or minimum. ম্যাক্সিমাম মিনিমা কি করে বের করতে হয় জানো? ছোটবেলা থেকে করেছো? ধরো একটা ফাংশন দিলাম, তার ম্যাক্সিমাম মিনিমা কি করে বের করতে হয়? dy dx = f ড্যাশ এক্স,
এফ ড্যাশ টেক্স যদি জিরো করতে হয় তাহলে সেখান থেকে এক্স এর মানগুলো বেরিয়ে যায়, তারপরে এফ ডবল ড্যাশ টেক্স নেগেটিভ হলে ম্যাক্সিমাম, আর এফ ডবল ড্যাশ টেক্স পজিটিভ হলে মিনিমাম। জানো এগুলো না ভুলে গেছো? এগুলো মনে আছে না ভুলে গেছো? মনে নেই? তাহলে কোথাও যদি ম্যাক্সিমাম মিনিমাম হয় তাহলে তার ডেরিভেটিভ কি হবে? ওই পয়েন্টগুলোকে বলে স্টেশনারি পয়েন্ট। কোথাও যদি ম্যাক্সিমাম মিনিমাম হয় তাহলে সেই পয়েন্টগুলোকে বলে স্টেশনারি পয়েন্ট। স্টেশনারি পয়েন্টে ডেরিভেটিভ কত হয় সবসময়? জিরো হয়। ডেরিভেটিভ জিরো হয়ে যাওয়া মানে বুঝতে পেরেছো? তার মানে এটা একটু ছোট্ট করে বলে দিই, অ্যাট এ পয়েন্ট যেখানে আর, ঠিক আছে, অ্যান্ড হেন্স আর মানে ইউ ইজ আইদার ম্যাক্সিমাম অর মিনিমাম। তার মানে সেই অরবিটটা, মানে ধরো ধরো সাপোজ এইটা হচ্ছে আমাদের ধরো সেন্টার বা পোল। এবার এখান থেকে যার দূরত্বটা সব থেকে ম্যাক্সিমাম বা যার দূরত্ব সব থেকে মিনিমাম কার্ভের উপর, সেগুলোকে আমরা অ্যাপিস বলি। যার দূরত্বটা সব থেকে ম্যাক্সিমাম বা যার দূরত্ব মিনিমাম, দুটোই হতে পারে, মিনিমাম ম্যাক্সিমাম দুটোই হতে পারে, ঠিক আছে। আর আর মানে যেটা বড় যেটা ছোট। তাহলে কেউ ম্যাক্সিমাম বা মিনিমাম, ধরো আর ম্যাক্সিমাম, তাহলে আর যদি ম্যাক্সিমাম হয় তাহলে ওয়ান বাই ইউ কি হবে? ম্যাক্সিমাম। ওয়ান বাই ইউ ম্যাক্সিমাম হলে ইউ মিনিমাম। আর আর যদি মিনিমাম হয় তাহলে আর মিনিমাম হলে ওয়ান বাই ইউ মিনিমাম। ওয়ান বাই ইউ মিনিমাম হলে ইউ ম্যাক্সিমাম। তাহলে মানে আলটিমেটলি আর ম্যাক্সিমাম বা মিনিমাম হয়ে যাওয়া মানে, আর যদি ম্যাক্সিমাম বা মিনিমাম হয়ে যায় তাহলে ইউ কি হয়ে যাবে? ম্যাক্সিমাম বা মিনিমাম। বাকি মানে উল্টোটা হয়ে যায়, আর ম্যাক্সিমাম হলে ইউ মিনিমাম, আর আর যদি মিনিমাম হয়ে যায় তাহলে ইউ ম্যাক্সিমাম। তার মানে আলটিমেটলি তোমাকে যেহেতু ওই পয়েন্টটা বের করতে হবে, তাহলে পয়েন্টের ক্ষেত্রে আমাদের হয় ইউ এর ম্যাক্সিমাম বা মিনিমাম মানটা বের করতে হবে। তাহলে ইউ ইজ আইদার ম্যাক্সিমাম অর মিনিমাম, এটা বের করতে হবে, ঠিক আছে। এবার কে বলতে পারে ম্যাক্সিমাম বা মিনিমাম যদি আমরা বের করি, তাহলে কারোর ম্যাক্সিমাম বা মিনিমাম বের করতে গেলে একটু আগে তো বললাম, ধরো এফ এর ম্যাক্সিমাম বা মিনিমাম বের করতে গেলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো, সেখান থেকে এক্স এর স্টেশনারি পয়েন্টগুলো তো হয় মিনিমাম থাকবে নাহলে ম্যাক্সিমাম থাকবে। মিনিমাম থাকলে ডবল ডেরিভেটিভটা গ্রেটার দ্যান জিরো, ম্যাক্সিমাম থাকলে ডবল ডেরিভেটিভটা নেগেটিভ। এগুলো কিন্তু 11-12 করেছো, একটা চ্যাপ্টার ছিল ওখানে, দেখবে যে ম্যাক্সিমাম মিনিমাম বের করা। তাহলে আমরাও কি করবো এখানে, ডিউ ডি থিটা এটাকে জিরো করে দেবো। যদি ইউ এর ম্যাক্সিমাম বা মিনিমাম বের করতে দিয়েছে তাহলে ডিউ থিটা ইকুয়াল টু জিরো। তাহলে ডিউ থিটা যদি জিরো হয়ে যায় তাহলে বলো তো এরকম একটা ইকুয়েশন ছিল, ওয়ান বাই পি স্কোয়ার, হ্যাঁ মনে পড়ছে না, ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস, কে বলতে পারে কত ছিল? ডিউ ডি থিটা তার হোল স্কোয়ার। মনে পড়ছে না? এরকম একটা ইকুয়েশন ছিল। তাহলে এরকম যদি একটা ইকুয়েশন থাকে তাহলে দাস এট অ্যান এপিস, হ্যাঁ, বা এপস বলতে পারে অনেকে, যেরকম উচ্চা করো, সেখানে আমরা কি থাকবে? ডিউ দিটা জিরো হয়ে যাবে। তাহলে ডিউ দিটা জিরো হয়ে যাবে মানে ওয়ান বাই পি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার। তাহলে ওয়ান বাই পি স্কোয়ার যদি ইউ স্কোয়ার হয়ে যায় তাহলে ওয়ান বাই পি হয়ে যাবে ইউ, আর ইউ মানে ওয়ান বাই আর, তার মানে পি আর আর সমান হয়ে যায়। তাহলে পি আর আর কি হয়ে যাবে? সমান। মনে থাকবে? তার মানে পি মানে কি? পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ওই যে পি আর আর এর মধ্যে সম্পর্ক, পেডাল ইকুয়েশন, পি আর আর এর মধ্যে সম্পর্ক, পিটা কি? পিটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এই পিটা কি? পিটা হচ্ছে পোল থেকে বা অরিজিন থেকে, যা ইচ্ছে নিতে পারো। পোলটাই যদি অরিজিন নিই তাহলে পোল আর অরিজিন একই হয়ে যাবে। তাহলে পোল থেকে কোনো একটা পয়েন্টে ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা হচ্ছে স্মল পি। আর আরটা কি? আর হচ্ছে সেই পয়েন্টের রেডিয়াস ভেক্টর। তাহলে সেটা হয়ে যাবে সমান। বোঝা গেছে কি বোঝা যায়নি? ক্লিয়ার কি ক্লিয়ার না? পরিষ্কার কি পরিষ্কার না? তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কি বলেছে, এখন অঙ্কটা পড়ো ভালো করে। এই অঙ্কটার ক্ষেত্রে পাথটা কি বলে দিয়েছে? পাথটা, এই অঙ্কটার ক্ষেত্রে পাথটা কি বলে দিয়েছে ভালো করে পড়ো, ঠিক আছে। এই অঙ্কটার ক্ষেত্রে পাথটা কি বলে দিয়েছে ভালো করে পড়ো। তাহলে কি বলে দিয়েছে পাথটা? কার্ডিওয়েড। তাহলে কার্ডিওয়েডের ক্ষেত্রে হেয়ার দ্য ইকুয়েশন অফ দ্য পাথ, হেয়ার দ্য ইকুয়েশন অফ দ্য পাথ আর ইকুয়াল টু এ ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। তাহলে সেখান থেকে সবার আগে এফটা বের করি, এই যে এফ, এফটা বের করি ফোর্স। তাহলে ফোর্স আর ভেলোসিটির মধ্যে সম্পর্ক বের করতে হবে। তাহলে ফোর্সটা কত হচ্ছে? এটাকে আহ পেডালে করতে পারো, পোলারে করতে পারো, কি করবে? পেডালে করবে না ইয়েতে করবে? পেডালে করি, পেডালে করলে সুবিধা আছে, ঠিক আছে, পেডালে করে দিই। পেডালে করলে সব থেকে ভালো, আমি তো পেডালে ভাল লাগে। তাহলে বলো এখান থেকে ডি আর ডি কত হবে গো? এখান থেকে লগ নিয়ে করতে পারো, আমি লগ দিয়েও করি, লগ ছাড়াও করতে পারো, যা ইচ্ছে। যদি লগ নিয়ে করো তাহলে ভালো হয়, লগ ছাড়া করতে পারো, যেটা ইচ্ছা। কত হবে বলো? ডি আর ডি থিটা কত হবে? সাইন থিটা। সাইন থিটা না মাইনাস কস আর হচ্ছে? হ্যাঁ এ সাইন, সাইন। এ সাইন থিটা, হ্যাঁ এ সাইন থিটা, মাইনাসটা হবে না, এ সাইন থিটা। ভেরি নাইস, ডি আর ডি থিটা বেরিয়ে গেল, ওকে। আচ্ছা এবার বলো ওয়ান বাই আর ডি আর ডি থিটা কত হয় গো? মানে কট ফাই, বলো।
এ সাইন থিটা, এ সাইন থিটা, এই যে 1 বাই ডি আর ডি থিটা, আর বাই আর কত, এ ইন্টু 1 মাইনাস কস থিটা। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি, এ কেটে গেল, এটা হবে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, আর 1 মাইনাস কস থিটা হলে কত হবে গো, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। খুব সম্ভবত সাইন সাইন কেটে গেল, 2 2 কেটে গেল, এটা কট থিটা বাই 2, আর এটা হয়ে গেল কট ফাই। বোঝা যাচ্ছে এই জিনিস? ক্ষেত্রে কসটা কসের মান বেশি। কি হচ্ছে না, এটা বুঝতে পারছো না? তাহলে না, সেখান, বুঝে গেছি। হ্যাঁ, তাহলে ফাই কত, থিটা বাই 2, ফাই হচ্ছে থিটা বাই 2। এই যে কট ফাই এর মানটা, ওই মানটাই তো বের করছি আমরা পোডেলের ক্ষেত্রে। এর উপরে কস থিটা হতো না? যা আছে ঠিক করেছি, ঠিক কি করেছি না ভুল হচ্ছে? কট মানে তো কস থিটা বাই সাইন, ভুল ট্যান করেছি? থিটা মানে সাইন। কি গো, দেখো না গো, কি বলছো অঙ্কিত, দেখো না, ওকে বলো না সবাই মিলে যে ঠিক করেছি আমি। ওই সায়েন্স স্কোয়ারটা দেখতে পাইনি, নিচে সায়েন্স স্কোয়ার আছে থিটা বাই 2। এমনিতে আমি করছি, তার মধ্যে আমার ভুল ধরছে আবার। ফাই ইকুয়াল টু থিটা বাই 2 হয়েছে, তাহলে ফাই যদি থিটা বাই 2 হয়, তাহলে পি কত, আর সাইন ফাই। তাহলে আর সাইন থিটা বাই 2, পি স্কোয়ার করো, পি স্কোয়ার না করলে হবে না, মানে সাইন স্কোয়ারটাকে আনতে হবে। তাহলে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2, 2p স্কোয়ার করো, 2p স্কোয়ার হয়ে যাবে আর স্কোয়ার 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 মানে 1 মাইনাস কস থিটা, 1 মাইনাস কস থিটার মান বলো এখান থেকে, আর বাই এ। হয়েছে? তাহলে সেখান থেকে কি বলতে পারি, 2ap স্কোয়ার ইকুয়াল টু আর কিউব। এটা পেডাল ইকুয়েশন, এটা হচ্ছে পেডাল ইকুয়েশন। বোঝাতে পারলাম? এবার পেডাল ইকুয়েশনই যখনই পেয়ে গেলাম, এবার কাজ কি বলো, পেডাল ইকুয়েশন থেকে ফোর্সের মান কত হবে? তাহলে পেডাল ইকুয়েশন কত পেলাম, 2ap স্কোয়ার ইকুয়াল টু আর কিউব। অতএব 2ap স্কোয়ার, হ্যাঁ, ইকুয়াল টু আর কিউব। এবার ডেরিভেটিভ 4ap dpdr ইজ ইকুয়াল টু 3r স্কোয়ার। তাহলে সেখান থেকে dpdr কত হলো, 3r স্কোয়ার বাই 4ap। এবার f বলো, ফোর্স, h স্কোয়ার বাই p কিউব ইন্টু dpdr, h স্কোয়ার বাই p কিউব, dpdr এর মান বসাচ্ছি 3r স্কোয়ার বাই 4ap। এখান থেকে ক্যালকুলেশন যদি করো, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত, 3h থ্রি স্কোয়ার, আর স্কোয়ার এটি h স্কোয়ার আর স্কোয়ার, আর বাই হচ্ছে 4a 4a p to the power 4 p টু দি পাওয়ার 4। p স্কোয়ার এর মান বলো, 3h r স্কোয়ার cube আর, by 2 p স্কোয়ার মানে হলো r cube by 2ap, তাহলে এটা উল্টে যাবে নাকি? মানে মানে এটা হয়ে যাবে 2a by 4a স্কোয়ার by r to the power 6। ঠিক আছে, এটা বলো এখান থেকে, f 4 4 কেটে গেল, তাহলে এখানে হয়ে গেল হচ্ছে 3ah স্কোয়ার, ঠিক করলাম, বাই আর টু দি পাওয়ার 4। দেখো, অতএব এফ কার সঙ্গে সমানুপাতিক, ফোর্স, ল অফ ফোর্স বলে দিয়েছে 1 বাই আর টু দি পাওয়ার 4। এটা একটা গেল, এটা একটা অঙ্ক হলো। এই যে প্রথমে বলে দিয়েছে ফাইন্ড দ্য ল অফ ফোর্স। ল অফ ফোর্স কোথায় বলেছেন, ফাইন্ড দ্য ল অফ ফোর্স। ঠিক আছে, প্রথম কাজ হচ্ছে এটা, প্রথমে ল অফ ফোর্স বের করতে হবে। ক্লিয়ার? তাহলে এটা গেল একটা। আচ্ছা, তাহলে এটা ফার্স্ট। এবার দ্বিতীয়টা হচ্ছে ফোর্স যদি এত হয়, ভেলোসিটি যদি এত হয় অ্যাপসে, হ্যাঁ, বা অ্যাপসে, তখন হয়ে যাবে এটা 3b স্কোয়ার ইজ ইকুয়াল টু 4af। এই অঙ্কটা তাহলে করতে হবে, সোজা অঙ্ক একদম। এক কাজ করি, অ্যাট অ্যান অ্যাপস বলেই দিলাম প্রথমে যে পি আর আর সমান, কোথায় বললাম বুঝতে পেরেছো, এই যে এখানেই পি আর আর সমান। এটা মাথায় রাখতে হবে কিন্তু, এগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, কারণ ম্যাক্সিমাম মিনিমা যেখানে থাকে সেটাই। তাহলে পি আর আর যদি সমান হয়ে যায়, ঠিক আছে, পি আর আর যদি সমান হয়ে যায় এখানে, তাহলে পি আর আর যদি এখান থেকে সমান হয়ে যায়, তাহলে এখান থেকে বলো, এই যে এই ইকুয়েশন থেকে, দেন 2ap স্কোয়ার ইকুয়াল টু আর কিউব
এখান থেকে ইমপ্লাই করছে পি আর আর সমান, তাহলে এটাও হয়ে যাচ্ছে পি আর আর সমান। তাহলে একটা করে আমাদের এখানে পি আর আর সমান, তো তাহলে এখান থেকে পি কিউব হবে নাকি? হ্যাঁ স্যার, পি তাহলে কিউ হবে। পি কত? টু পি এ। পি ইকুয়ালস টু 2a। তাহলে পি আর টু এ সব একই, বোঝা গেছে? আচ্ছা বলো ভি কত হয় এইচ বাই, মনে নেই না? ভি কত হয় এইচ বাই পি। এই এটা মনে নেই, ভি ইজ ইকুয়াল টু এইচ বাই পি করাইনি? দেন এইচ কত? ভিপি, তার মানে টু এ ভি, এইচ হচ্ছে টু এ ভি। এবার বলো এফ এর মান কত পেয়েছিলাম গো? 3a h² / r⁴। ঠিক আছে, সম্পর্কটা দেখো ভালো করে, কাদের মধ্যে সম্পর্ক দিয়েছে? ভি আর এ, মানে আর কে এলিমিনেট করতে হবে। আর কে এলিমিনেট করতে গেলে আমাকে আর এর জায়গায় কত বসাতে হবে? আর এর জায়গায় কত বসাতে হবে আমাদের? 2a। টু এ। তাহলে 3a h², এই যে এইচ স্কোয়ারের মান বসাচ্ছি। এইচ² মান হচ্ছে 4a²v²/r⁴, তার মানে 2a, তার পাওয়ার হচ্ছে হোল টু দি পাওয়ার 4। তাহলে সেখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে দাঁড়াচ্ছে a² কেটে এখানে a³ তাই তো, তাহলে এখানে দাঁড়াচ্ছে 12 আর 2 16। 16 মানে কত হচ্ছে গো তাহলে? এখানে হচ্ছে 12, তার মানে 3/4। আচ্ছা, v² ওপরে থাকছে আর নিচে থাকছে একটা a, অতএব 3v² ইকুয়াল টু 4f কমপ্লিট। এটা জানো তো যে ভি ইজ ইকুয়াল টু, এগুলো করিয়ে দিয়ে নি। ভি তো করিয়ে দিয়েছি এইচ বাই পি, এই চ্যাপ্টারে তো সব করিয়ে দিয়েছি, এগুলো সব মুখস্থ করে নিতে হবে। তাহলে 3v² ইজ ইকুয়াল টু 4f, এটা হচ্ছে ইকুয়েশন। বুঝতে পেরেছ? সিম্পল জিনিস। 3v² ইকুয়াল টু এটা হলো। তো এই সব অঙ্ক বুঝতে পেরেছো, প্রত্যেকটা অঙ্ক হচ্ছে এই টাইপের, যে আমাদের কোথাও হয়তো ভেলোসিটি বলে দিবে, কোথাও হয়তো এটা বলে দিবে, নিয়ে বলবে কার্ভটা এত হচ্ছে দেখাও। হ্যাঁ, কোথাও হয়তো বলে দিবে যে এত হচ্ছে আমাদের প্রজেক্টাইল, এত এই ভেলোসিটিতে ছাড়ছে, তাহলে ভি এর মানটা আমরা জানি এইচ বাই পি, ফোর্সের মানটা আমরা জানি, তাদের মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে, তাদের মধ্যে এটা ওটা করতে হবে। এই হচ্ছে আমাদের জিনিস। ক্লিয়ার? বোঝা গেছে? তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু বাড়িতে আমি কিছু অঙ্ক তো করাবোই অবশ্য, কিন্তু কিছু অঙ্ক দেবো, সেগুলো কিন্তু বাড়িতে ঝটঝট করে তোমাদেরকে একটু করতে হবে। হ্যাঁ, এই একই টাইপের, খালি ক্যালকুলেশন আর এই করে করেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? কোথাও হয়তো এটা, আর এই জিনিসটা আমি নেক্সট দিন দেখবো যেটা কেন গন্ডগোল হলো। এই যে এইটা, এটা গন্ডগোল হওয়ার কথা না নর্মালি। এই যে অঙ্কটা করতে গিয়ে ইলিপসের ক্ষেত্রে যে গন্ডগোলটা হলো, এটা 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 তো ঠিক আছে, কিন্তু এইটার ক্ষেত্রে কেন এটা হলো তোমরা একটু দেখো তো, কোথাও কিছু ভুল করলাম নাকি ক্যালকুলেশন, বা কিছু গন্ডগোল করলাম কিনা আমরা। কোথাও তো গন্ডগোল হওয়ার কথা না এটা। এই জিনিসটা কেন এরকম হলো কি জানি। তাহলে তোমাদের যে অঙ্কটা দিয়েছে এটা পারবে এবার? তোমাদের যে অঙ্কটা দিয়েছে সেটা কি পারবে? যেটা পরীক্ষায় দিয়েছে তোমাদের, এক্সারসাইজ 4 297 পেজের। না, যারা যারা মালদা কলেজে আছে তারা তো পারবে, যারা যারা অন্য কলেজে আছে তাদেরকে তো করতে হবে। তাহলে এই অঙ্কটা আমি এক্সারসাইজ হিসেবে দিচ্ছি, বেশি অঙ্ক দিচ্ছি না, এক দুটো অঙ্কই দিচ্ছি। এক্সারসাইজ, হ্যাঁ, পেজ নাম্বার আমার বইতে, মানে সেন্ট্রাল অরবিটের এক্সারসাইজ, হ্যাঁ, ডিনামিক্সের বইয়ে 297 পেজের 4 করবে, 4। তোমাদের পরীক্ষায় মালদা কলেজে এটা দিয়েছিল, ঠিক আছে? এইটা করবে, 1 করবে, এগুলো সব করতে হবে। 2 করবে, নাহলে কিন্তু মুশকিল। 1 2 4, হ্যাঁ, 1 2 আর কত বললাম, 4। বাকি এখনো আরো অঙ্ক আছে, করাবো তারপরে। বাকি এখনো অনেক অঙ্ক আছে, ওই একই জিনিসই ক্যালকুলেশন হবে, আর কিচ্ছু না। ঠিক আছে, বাকি আমি আরো এইসব পার্টিকেল প্রজেক্ট করা হলো, তার ভেলোসিটি কত হলো, অ্যাপসে কত হলো, এই ধরনের অঙ্ক কিছু করাবো, করালে পাবে। আর যদি 4 নম্বরটা না পারো, দেখো এখনো 4 নম্বরটা কিন্তু আমি করাইনি, যদি না করতে পারো না করতে পারো, 1 আর 2টা আপাতত করো, আর 4 নম্বরটা রেখে দাও। নেক্সট দিন আমরা আরো কতগুলো অঙ্ক করব, সেই অঙ্কগুলো করবো যখন, নেক্সট দিন আরো বেশি অঙ্ক করবো আমরা, ঠিক আছে? আজকে তো বেসিক জিনিসগুলো অনেকটা বোঝাতে সময় লেগে গেল। নেক্সট দিন আমরা আরো 5টা অঙ্ক টার্গেট নেবো, ঠিক আছে? ওই অ্যাপসে প্রজেক্ট করা হলো, এই করা হলো, এগুলো সব নেবো। এগুলো নেওয়ার পর আমরা, আছে সেন্ট্রাল অরবিটের একটু অঙ্ক আছে, সেন্ট্রাল অরবিটের আরো 2 3টে ক্লাস আমার লাগবে,
সেন্ট্রাল অরবিটে কিন্তু 2-3টে ক্লাস লাগবে, ঠিক আছে? আগামীকাল মানডে, কালকে সকালে হবে? 8টায় হবে কালকে সকালে? হ্যাঁ স্যার, হবে হবে। হ্যাঁ স্যার, হয়ে যাবে। কালকে সকালে তাহলে চলে আসো, মানে সকল চলে আসো, মানে কালকে অনলাইনে করে নাও, কালকে পরশু স্যার দুটো। ইভিনিং এ করবেন? ইভিনিং আমার হবে না, ব্যাচ আছে। কেন, সমস্যা আছে কি? তাহলে না, এরকম সমস্যা নেই। তাহলে ইভিনিং, তাহলে কেন করছো? আমার সমস্যা আছে ইভিনিং এ। ঠিক আছে। ঠিক আছে, কালকে করে নাও, কালকে করে দিই, যত তাড়াতাড়ি আমাকে দিয়ে শেষ করাতে পারবে তত ভালো। আমি যখন ডেট দেবো সেগুলোকে আর ইয়ে করো না, না করো না। কালকে একটা দিন হয়ে গেলে আজকে হয়ে যেত, কালকে ওই ঈদ উৎসব এই সব করে 2-5 জন আমাকে মেসেজ করলো, করতেও পারছি না কিছু, থাক। তখন বলবে স্যার আপনার বেলা তো দুর্গাপূজার সময় ছুটি দিচ্ছেন, ঈদে তখন দিন না। এইগুলো 2-5টা কথা বলবে, খারাপ লাগবে শুনতে, তোমার থাক, ঠিক আছে যা। সিলেবাস পরের ব্যাপার, আগে উৎসব। জীবনে উৎসবটাই হচ্ছে সব, সিলেবাস পরের ব্যাপার। ঠিক আছে, ওকে। তাহলে এই গেল হচ্ছে আমাদের আজকের মতো ক্লাস। কারো যদি কিছু বলার থাকে তাহলে বলো, মানে কালকে সকালবেলা আবার 8টার সময় বাকি অঙ্ক করাবো। কারো কিছু, আর এই দুটো অঙ্ক করো। কারো কিছু বলার আছে?